হইল আমরার জীবনের উদ্দেশ্যটা কিতা, আর 2 নম্বর ইসলাম কাহাকে বলে, ইসলাম কারে। এই দুইটা জিনিস প্রথমে আমরা সবার জানা জরুরি। নিজের সমাজের কিছু ফায়দা পৌঁছানি, তো আমরারও দায়িত্ব আমরা কি সন্তানকে কিছু স্পেস দিতাম যাতে সন্তানের লগে আমরা ইন্টারাকশন হয় এবং তাইনো আমরার খাতিরে কিছু করতে পারেন বা অন্তত কিছু পরামর্শ দিতে পারেন, এটা আমরা লাগে অত্যন্ত জরুরি। তো একটা গ্যাপ হয়ে গেছে, আসলে জেনারেশন গ্যাপ আপনি কইন বা আপনার যারা এডুকেটেড, যারা হাইলি কোয়ালিফাইড এরার মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে একটা গ্যাপ, বা উলামা এবং আওয়ামের মধ্যে গ্যাপ, এই গ্যাপটা ধীরে ধীরে দূর হইতো। এই গ্যাপটা দেখা বালা না। আমরা এক অন্যের লোকে ইন্টারাকশন করতাম, এক অন্যরে বুঝতাম এবং এক অন্য তাকে ফায়দা লওয়ার চেষ্টা করতাম। যাই হোক, এই আয়োজনটা যুবকবৃন্দের উদ্যোগে হইছে। তো আমি যুবকদের সামনে রাখিয়া, যুবকদের দায়িত্ব কর্তব্য সামনে রাখিয়া এবং বাকি ওভারঅল আমরা সবরও জিম্মেদারি কিতা ওগুলার উপরে কোরআনে পাকের আমি 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, একটা হাদিসে পাক তিলাওয়াত করছি, ওটাই সামনে রাখিয়া সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমার আলোচনার যাওয়ার আগে 2টা বেসিক কথা আমি কইমু, যে বেসিক কথাগুলা যে কোনো বিষয়ের লাগি প্রথমে কমন। 2টা বেসিক কথা হইল, একটা হইল আমরার জীবনের উদ্দেশ্যটা কিতা, আর 2 নম্বর ইসলাম কাহাকে বলে, ইসলাম কারে। এই 2টা জিনিস প্রথমে আমরা সবার জানা জরুরি, কারণ এই 2 জিনিসের ব্যাপারে আমরা কনসেপ্ট ক্লিয়ার নাই। প্রথমত আমরা এই দুনিয়ার জীবনের উদ্দেশ্যটা কিতা, আমরা যদি এক সার্ভে করি এবং মুসলমান সকলরে জিকাই গিয়া, তো আমি মনে করি যে 95% কিতা 98% মুসলমানে হয়তো ভুল আনসার দিবা। এই কোয়েশ্চনের আনসার ক্লিয়ার নাই। আমরা যে এই দুনিয়ার জীবন আমরা কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 80 বছর, আর কেউ 25 বছর আমরা পাইছি, বা যেটাও আমরা জীবন বুঝাওয়ার বাদ তাকিয়া এই জীবনের উদ্দেশ্যটা কিতা। বাহ্যিক কথা, দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে আমরা দেখতাম পারি যে একটাও আমরার জীবনের উদ্দেশ্য বানাইয়া রাখি দিছি সবে, এটা হইল পয়সা উপার্জন করা। ওভারঅল আমরা যদি দেখি, আমরা প্রত্যেকের লাইফর ওভারঅল উদ্দেশ্য কিতা, পয়সা উপার্জন করা এবং নিজের ফ্যামিলিরে খাওয়ানি, নিজে এক সুখে শান্তিতে থাকা। কিন্তু এটা আসল উদ্দেশ্য নাই। আমরা ওটারে উদ্দেশ্য মনে করি লাই, এটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য নাই। আমরার অ্যাকচুয়াল উদ্দেশ্য এই দুনিয়ার জীবনের রইল আল্লাহ তাআলার দাসত্ব করা, তার গোলামি করা এবং আল্লাহ তাআলারে সন্তুষ্ট করা। ওটা হইল আমরার জীবনের উদ্দেশ্য। অর্থাৎ আমরা জীবনের মূল টার্গেট হইল কিভাবে আমি আল্লাহরে সন্তুষ্ট করতাম, যাতে মৃত্যুর পরের যে আমার জীবন হইব সেই জীবন সুখে অতিবাহিত হইব। আর এই যে একটা অ্যাকাউন্টেবিলিটি কেন আমরা দেওয়া হয়েছে, আমরা প্রত্যেক আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ। আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে গিয়ে জবাব দিতে লাগবো। কেউ আল্লাহ তাআলার কাছ থেকে ছাড় পাইতাম নাই, কেউ আল্লাহ তাআলা থেকে বাগিতাম পারতাম নাই। আমরা প্রত্যেক মানুষ যারা এই দুনিয়াতে আইছি, আল্লাহ তাআলার সামনে গিয়া জবাব দিতে লাগবো, উপস্থিত হইতে লাগবো। এই যে কনসেপ্ট, এই যে চিন্তাধারা, ওটা হইল গিয়া আমরার জীবনের আসল উদ্দেশ্য, যে আল্লাহ তাআলারে আমরা রাজি করতাম। বাকি যেগুলা পয়সা উপার্জন হইন, জব করা, চাকরি করা, বিজনেস করা, গড় বানানি, গাড়ি লওয়া, লাক্সারিয়াস লাইফ স্পেন্ড করা, এসবগুলা আপনার দুনিয়াবি জরুরত, এগুলা উদ্দেশ্য নাই। দুনিয়ার জীবন অতিবাহিত করতে হইলে দুনিয়ার যে একটা ফ্রেম আল্লাহ তাআলা বানাইয়া দিছই, একটা সিস্টেম বানাইছই, সেই সিস্টেমে আমরা অতিবাহিত হইতে লাগবো, সেই সিস্টেম অতিক্রম করতে লাগবো। তো এইগুলা জরুরত, এগুলা উদ্দেশ্য নাই। এই পার্থক্য আমরা বোঝা লাগবো। আমরা সবে পয়সা কামাইবার লাগি কেউ জব করিয়ার, কেউ বিজনেস করিয়ার, কিন্তু এটা আমরা উদ্দেশ্য নাই, জরুরত। আমরা উদ্দেশ্য আল্লাহ তাআলারে রাজি করা। এই কনসেপ্ট যখন আমরা ক্লিয়ার হইব, তখন আমরা ইসলামের উদ্দেশ্য কিতা এটা বুঝতাম পারবো, এবং আমরা দুনিয়ার জীবন সৎ উপায়ে কিভাবে অতিবাহিত করতাম এটাও আমরা বুঝতাম পারবো। আমরা এই যে আসল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহরে রাজি করা, এটারে ইগনোর করে লাইছি, ভুলে গেছি। যার কারণে পয়সা যেহেতু আমরা সামনে মুখ্য হয়ে গেছে, সুতরাং পয়সা কামানিত লাগিয়া আল্লাহ তাআলার কাছে যেন আমরা জবাবদিহি দিতে লাগবো, এই কথা আমরা ভুলে যাই এবং ভুল পন্থায় আমরা জীবনটা অতিবাহিত করি। যদি এই কথা আমরা সামনে থাকতো, আল্লাহ তাআলার সামনে আমি গিয়া জবাব দিতাম, তানে সন্তুষ্ট করতাম, তাহলে ভুল উপায় চলাফেরা হইতো না, সৎ উপায় আমরা চলতাম পারবো।
দ্বিতীয় কথা, ইসলাম কাহাকে বলে, ইসলামের অর্থ কিতা? ইসলাম শব্দের অর্থ হইল গিয়া আল্লাহ তাআলার সামনে নত হওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা ফরমাইছিলা ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন ইব্রাহিমের প্রতিপালকে তানে আদেশ দিলা আসলিম, তুমি ইসলাম গ্রহণ করো, অর্থাৎ নত ও আল্লাহর সামনে। তাই কইলা কালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সমগ্র বিশ্বের প্রতিপালকের জন্য আল্লাহ তাআলার সামনে, সমগ্র বিশ্বের প্রতিপালকের সামনে নত হলাম। নত হওয়া, আল্লাহ তাআলার সামনে সারেন্ডারও। আগে আমি কইছিলাম আল্লাহ তাআলার গোলামি করা, দাসত্ব করা। দাসত্ব কোন সময় হইব? যখন আপনি আল্লাহ তাআলার সামনে নত হয়ে যাইবা। আল্লাহ তাআলার সামনে নত হওয়া কিলা? আপনি নিজের ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা, নিজের মর্জি, নিজের মত, নিজের অভিমত এইগুলারে আল্লাহ তাআলার সামনে অর্পণ করে দেওয়া, যে আমার কোনো মত নাই, কোনো মর্জি নাই, আমার কোনো এক্সপেকটেশন নাই, একমাত্র আল্লাহ তাআলা যেটা কইছেন ওটারে আমি মানিয়া নিব। ওটার নাম হইল ইসলাম। তো ইসলামের মধ্যে কয়েকটা জিনিস আছে। আমরা অনেকে মনে করি ইসলাম বলতে কিতা, অনেকে মনে করি ইসলাম মানে কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত। বেশক এগুলা ইসলামের আপনার রুকুন, পিলার্স অফ ইসলাম, এগুলারে পিলার খোয়া হয়, কিন্তু এগুলা পূর্ণাঙ্গ ইসলাম নাই। এগুলা আপনার ইসলামের বেস, এগুলা তো লাগবো, সেই সঙ্গে আরো অনেক জিনিস আছে। তো ইসলামের ভিতরে 4-5টা জিনিস আছে। 1 নম্বর আকিদা, আপনার আকিদা, ধারণা আল্লাহ তাআলার প্রতি, দিনের প্রতি, রাসূলের প্রতি, কিতাবের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ঠিক হইতো। 2 নম্বর ইবাদাত, যেমন নমাজ, রোজা, হজ, যাকাত, এই যেগুলা আছে এগুলাও আপনার যথারীতিভাবে আদায় হইতো যেভাবে আল্লাহ কইছেন। 3 নম্বর হইল গিয়া মুআমালাত, অর্থাৎ লেনদেন। আপনার লেনদেন অর্থাৎ পয়সা উপার্জন কিভাবে করতা এবং কিভাবে খরচিতা, এই যে ব্যাপার যেগুলা, এগুলা আল্লাহ তাআলার মর্জি মতে হইতো। 4 নম্বর হইল গিয়া আপনার ফ্যামিলি লাইফ। আপনার ফ্যামিলি লাইফ যেভাবে আল্লাহ তাআলা কইছেন সেইভাবে অতিবাহিত করতা, মুসলমান হইয়া অতিবাহিত করতা। আর 5 নম্বর হইল আপনার সোশ্যাল লাইফ, সমাজের মধ্যে আপনি কিভাবে চলতা, আপনার পার্সোনালিটি কীরকম হইতো, আপনার ভিতরে চরিত্র কীরকম হইতো, আচরণ কীরকম হইতো, কথাবার্তা কীরকম হইতো, দুনিয়ার প্রতি এবং সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি কিভাবে রইত, এই সবগুলা আল্লাহ তাআলার মর্জি মতো করার নাম হইল ইসলাম। তো আমরা নিজের লাইফের মধ্যে দেখি, আমরা ইসলাম আর মুসলমানি মনে করি শুধু মসজিদও, বা মনে করি শুধু নমাজও, বা মনে করি শুধু হজ এবং যাকাতও। এবং যখন আমরা মার্কেটও যাইগি তখন আমরা ইসলাম পাউরিলাই, আল্লাহ পাউরিলাই। যখন আমরা ফ্যামিলি যাইগি, পরিবারও যাইগি, আমরা আল্লাহর হুকুম ভুলি যাই। যখন আমরা সমাজও যাই, মসজিদ থেকে বারোই, আমরা আল্লাহর হুকুম ভুলি যাই। যখন আমরা পলিটিক্সও যাই, আমরা আল্লাহর হুকুম ভুলি যাই। যখন আমরা জবর মধ্যে যাই, আমরা আল্লাহ তাআলার হুকুম রে ভুলি যাই। তো আমরা এই 2 জিনিসের কনসেপ্ট পুরা ক্লিয়ার হইতে লাগবো। 1 নম্বর, দুনিয়াতে আমরা কোন কারণে আইলাম? দুনিয়াতে আইছি আল্লাহর গোলামির লাগি। আমরা আল্লাহর সামনে নত হইয়া জীবন অতিবাহিত করতাম। আর ইসলাম অর্থ কিতা? ইসলাম অর্থ এই গোলামি শিক্ষা দিবার লাগি ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র দিন হইল, অর্থাৎ জীবন অতিবাহিত করার একমাত্র রাস্তা হইল গিয়া ইসলাম, অর্থাৎ আল্লাহর সামনে নত হইয়া চলা। আল্লাহ তাআলার সামনে নত কিভাবে হইতে লাগে? ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা শিখাইছেন, আপনি এইভাবে আল্লাহ তাআলার সামনে নত হইন, এইভাবে আপনার ব্যবসা বাণিজ্য করুন, এইভাবে পয়সা উপার্জন করুন, এইভাবে আপনার মা বাবার লগে বিহেভ করুন, এইভাবে আপনার স্ত্রীর লগে বিহেভ করুন, বা স্ত্রী এইভাবে স্বামীর লগে বিহেভ করো, এইভাবে আপনার ছেলেমেয়ের প্রতি দায়িত্ব আছে ওগুলা আদায় করো, সমাজও একে অন্যর লগে কিভাবে চলতা এইভাবে চলো। এই সবগুলার নাম হইল ইসলাম। এই কমপ্লিট যে প্যাকেজ, যেটা কমপ্লিট ইসলাম, ওটার উপরে আমরা আমল করা এবং ওটার উপরে আওয়া আমরা লাগি জরুরি। আর যদি এই কমপ্লিট ইসলাম আমরা বুঝি না, বুঝার চেষ্টা করি না, আমরা যদি কমফোর্ট জোনও থাকি, কমফোর্টেবল ইসলাম, অর্থাৎ যতক্ষণ আমি পারলাম বা যতক্ষণ মানে আমার করতে আমার স্বার্থ তাগাত ওর না, অতক্ষণ আমি করলাম, আর যেগুলো মানাত গেলে আমার স্বার্থ তাগাত লাগি যায় এগুলা ছাড়ি দিলাম, এই ইসলামে হইতো না। এই মিজাজ ইহুদি অকলর মিজাজ আসলো, মুসলমানের মিজাজ এটা নাই। সাহাবা একরামর জীবন দেখুন, সাহাবা একরামের নিজের পুরা লাইফ রে আল্লাহ তাআলার সামনে উৎসর্গিত করে দিছেন। যেখান আল্লাহ তাআলা কইবা ওখান আমরা করব, ওটার নাম হইল ইসলাম। যার কারণে আমরা রে হুকুম দেওয়া হইছে খার অনুসরণ করতাম, সাহাবা একরামের অনুসরণ করতাম। আসহাবি কান নুজুম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন আমার সাহাবা আকাশের তারকা সদৃশ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত। তুমি তাই যদি খেউরের অনুসরণ করতে চাও, যারা মৃত্যুবরণ করিলাইছেন তারারে অনুসরণ করো। এরা খারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী সাহাবা।
কারণ কি তারারে অনুসরণ কোন কারণে করতাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারার ব্যাপারে সার্টিফিকেট দিলাইছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা এর উপরে রাজি সন্তুষ্ট। অর্থাৎ এরা তারার জীবন কিভাবে আল্লাহ তাআলার গোলামি করিয়া কাটাইতে লাগে তারার জীবনের মধ্যে দেখাইয়া গেছে। রিজালুন, আল্লাহ তাআলা ফরমাইতরা যে তারা এমন মানুষ, মিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির, তারা তারার নজর অর্থাৎ আল্লাহর লাগি যেগুলা করার ইরাদা করছিল সব পুরা করে দিছ, কোনো কিচ্ছু ছাড়ছই না। যাই হোক, এই দুইটা বেসিক কথা আমরা প্রত্যেকের জেহেনে রাখতে লাগবো। আমরা ইসলাম শিখা লাগবো, ইসলাম বুঝা লাগবো। এখন আমি যেহেতু একটু আগে কইছি ইসলাম কইতে সময় কেন আপনার আকিদা, ইবাদত, আপনার লেনদেন, আপনার ফ্যামিলি লাইফ, আপনার সোশ্যাল লাইফ, এই সবগুলা ইসলামের ভিতরে আইও। এখন এটা তো আমরা শিখতে লাগবো, এটা তো আমরা শিখতাম। এটা কই থেকে শিখতাম? তো জ্ঞানের ফার্স্ট সোর্স হইল গিয়া কোরআন এবং সুন্নাত। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন দেখো আল্লাহ তাআলা শুধু কইছেন না পড়ো, লগে একটা শর্ত লাগানি হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো। কোন কারণে কইলা তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো? এই কথা বুঝাইবার লাগি যে আপনার যেটা পড়া হইতো ওই পড়াটাও মুসলমান হইতো। পড়া মুসলমান হওয়া মানে কিতা? পড়া মুসলমান হওয়ার অর্থ হইল আপনি যেটা পড়িবা এই পড়াটার দ্বারা, এই পড়া দিয়া আপনি আল্লাহ তাআলার কাছে দায়বদ্ধ বনতা। আপনার পড়ার মাধ্যমে, আপনার এই পড়ার মধ্যে আপনি যে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে লাগবো, আল্লাহ তাআলার কাছে কাউন্টেবল, এই কথাটা আপনার মাথাত রইত। আপনি এইভাবে পড়িতা না যে আমি পড়িলাম আর আমি চাকরি করি আর আমার লাইফ আর আমার জীবন আমি যেভাবে অতিবাহিত করি, আর আপনার পড়াটার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি থাকতো যে আমি পড়ি আর আল্লাহর নাম লইয়া আল্লাহর লাগি আল্লাহ তাআলার রাজি এবং খুশ করতাম। তো যখন এই নিয়তাই যাইব তখন আপনার এই পড়ার দ্বারা সমাজে ফায়দা পাইব, এই পড়ার দ্বারা দেশে ফায়দা পাইব, এই পড়ার দ্বারা মানুষে ফায়দা পাইবা। পড়া কোন কোন জিনিস পড়িতাম? দেখুন দুইটা জিনিস আছে। একটা হইল আমি একটু আগে কইছি যে আমরার ইবাদত, নমাজ, আমরার ব্যবসা বাণিজ্য, আমরার পারিবারিক জীবন, সামাজিক জীবন, এইগুলো আমরার পড়া লাগবো, এইগুলা পড়া অর্থাৎ শিখা লাগবো। কই থেকে শিখতাম? এইগুলার সোর্স হইল কোরআন এবং সুন্নত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকও আমরারে এইগুলার ব্যাপারে শিক্ষা দিছেন এবং এইগুলারে বিস্তারিতভাবে বর্ণনা করছেন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে। এবং আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনের জ্ঞান অর্জন করা অর্থাৎ আপনি দুনিয়াত মুসলমান হিসাবে চলতা কিভাবে এই জ্ঞান অর্জন করা ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। নফল হওয়া হইছে না, মুস্তাহাব হওয়া হইছে না, ফরজ হওয়া হইছে। উলামা একরাম এইটারে দুই ভাগে ভাগ করছে মুহাদ্দিসিন একরাম হলে, একটা হইল ফরজে আইন, একটা হইল ফরজে কিফায়া। ফরজে আইন যেটা সবার লাগে কম্পালসারি, সবার লাগে কম্পালসারি কোন জ্ঞান? সবার লাগে কম্পালসারি ও জ্ঞান যে জ্ঞান ছাড়া আপনি আপনার দুনিয়ার জীবনও একবারে নেসেসারি জিনিস যেগুলা, জরুরি জিনিস যেগুলা, এগুলা আপনি করতে পারতা নাই, অতটুকু জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ। উলামা একরাম এলাকছেন যে কাজ আপনার উপরে ফরজ সেই কাজের জ্ঞান অর্জন করাও ফরজ। যেমন পাকি না পাকির জ্ঞান অর্জন হইতো, নামাজের জ্ঞান অর্জন হইতো, রোজার জ্ঞান অর্জন হইতো, হজ এবং জাকাতের জ্ঞান অর্জন হইতো যদি হজ এবং জাকাত আপনার উপরে ফরজ হইয়া থাকে। এগুলা তো হইল ইবাদতের ক্ষেত্রে। পারিবারিক ক্ষেত্রে আপনার মা বাবার প্রতি দায়িত্ব, এটা আপনার শিখা লাগবো। আপনি স্বামী হইলে স্ত্রীর প্রতি দায়িত্ব শিখা লাগবো, স্ত্রী হইলে স্বামীর প্রতি দায়িত্ব শিখা লাগবো, ছেলেমে হইলে ছেলেমেয়ের কিলা ফালিতাম এই কথা শিখা লাগবো। এগুলো আমরা পড়া হয় না, আমরা শিখা হয় না, আলোচনা হয় না, এগুলা ফরজ, এগুলা নফল নাই। ঠিক এইভাবে ব্যবসা বাণিজ্য আপনি খড্ডা, আমার হালাল সোর্স অফ ইনকাম কিতা কিতা, কিভাবে হালাল উপায় আমি উপার্জন করতাম, এটা শিখা ফরজ। হারাম তাকি বাসিয়ার ওয়া ফরজ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বা ঠিক এইভাবে জবর ব্যাপারে কোন জব হালাল কোন জব হারাম, এবং পয়সা উপার্জন কিভাবে আমি করতাম। কারণ উপার্জন করার তো বিভিন্ন লাইন আছে। এক তো হইল মেহনত করিয়া বা বিজনেস করিয়া খামাইতরা,
আরেক উপার্জনের সুরত থাকে সুদ, আরেক উপার্জনের সুরত থাকে গ্যামলিং, আরেক উপার্জনের সুরত হইল করাপশন, সব হলেও মানুষে খামাইতরা। কিন্তু কোনটা এখানে হালাল এবং কোনগুলা হারাম এইগুলো আমরা বুঝা লাগবো। এইগুলা মানুষে বুঝইন না, বুঝা যাইন না, এই জ্ঞান অর্জন করইন না, এই জ্ঞান অর্জন করাও ফোর্স। ঠিক এইভাবে সমাজও আমরা কিভাবে চলতাম, আমরার সামাজিক রিলেশনটা কিরকম হইতো, এক মহল্লার মধ্যে রইলে এক মহল্লার মধ্যে আমরা একে অন্যর সম্পর্ক কিভাবে হইতো, আমরা কিতা একে অন্যর লগে দুশ্মনী করতাম ফার্মুনি, হিংসা বিদ্বেষ করতাম ফার্মুনি, না মিলিমিশি চলতাম, ভ্রাতৃত্ব বোধের সাথে চলতাম, আমরার মধ্যে আমরার ইমোশনটা কিভাবে কন্ট্রোল করতাম, আমরার চরিত্র কিরকম হইতো, আমরার পার্সোনালিটি কিরকম গঠন হইতো, এগুলা জানা ফোর্স, এগুলা নফল নাই যে আমি জেসা করলে আমি চলি গেলাম কি। ইসলাম এবং ইসলামের উপরে কিভাবে আমার জীবন অতিবাহিত হইতো, এই বেসিক জিনিসগুলা প্রত্যেকের লাগে শিখা ফোর্স। এটা হইল ফর্জে আইন। আর আরেক লেভেল হইল গিয়া যে এক্সপার্ট হওয়া, এটার মধ্যে এক্সপার্ট হওয়া এবং সামূহিক পুরাপুরি হলিস্টিক নলেজ অর্জন করা, এটা হইল ফর্জে কিফায়া, যেটা কিছু সংখ্যক যারা মাদ্রাসাত পড়িবা, উলামা হইবা, ইনডেপথ রিসার্চ করবা, এরা সেই জ্ঞান অর্জন করবা। এটা সবার উপরে ফর্জ করা হয়েছে না, সবার উপরে ফর্জ হইল বেসিক লেভেলের জ্ঞান, যেটার দ্বারা এই দুনিয়ার জীবনও অন্তত আমরা মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করতে পারি। তো এই দুই লেভেলের জ্ঞান আছে, এই চিন্তাও হয় না আমরার মাথার ভিতরে, এই চিন্তাও হয় না যে আমরা আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার চিনতাম, তার পরিচিতি লাভ করতাম, তার জীবন কিভাবে অতিবাহিত হয়েছে এটা আমরা বুঝতাম। কারণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আমরা জানি না আল্লাহ রাসূল কিভাবে আসলা, এবং জানার এই ফিকিরও নাই আমরার ভিতরে যে আমরা আমরার নবীরে চিনতাম। আজীব ভালো, আমরা সাহাবা একরাম রে পর্যন্ত চিনি না, আবু বকর ডে চিনি না, উমর ডে চিনি না, উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম এর আখিরুরে আমরা চিনি না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ওয়াস-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা এই সাহাবারে পুরাপুরি ভাবে নেকির সাথে সৎ নিয়তে তারার অনুসরণ করবা, আল্লাহ তাআলা এরার উপরেও রাজি হইবা, সন্তুষ্ট হইবা। এবং সাহাবারে তো চিনা লাগবো, আমরা চিনচিনি, আমরা পড়িছিনি, আমরা জানছিনি, যার কারণে তো প্রথম আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন কিতা, ইকরা, পড়ো। জ্ঞান কিভাবে অর্জন হয়? পড়লে জ্ঞান অর্জন হয়, জ্ঞানী অকলর দ্বারও গেলে জ্ঞান অর্জন হয়, চেষ্টা করলে জ্ঞান অর্জন হয়। আমি যদি এ কথা মনেও করি না, হালতলা হয়ে গেছে, আমরা দেখুন জরুরি কিতা মনে করি, পয়সা উপার্জন জরুরি মনে করি, খানি খাওয়া জরুরি মনে করি, ইস্তেঞ্জার যাওয়া জরুরি মনে করি, কিন্তু জ্ঞান অর্জন করা, আমি ডেইলি আধা ঘন্টা কিচ্ছু আমি পড়িতাম বা কোনো আলিমর কাছে গিয়া কিচ্ছু শুনতাম, এই কথা মোটেও আমরা জরুরি মনে করি না। তো আমি খোয়াত আসলাম, এই জ্ঞান অর্জন করা আমরা জরুরি মনে করি না, আল্লাহকে ওয়াস্তে জ্ঞান অর্জন করা জরুরি মনে করই, এটা আমরা লাগি জরুরি। ও এখন আমি জ্ঞান খারা অর্জন করতে, দেখুন সবর জ্ঞান অর্জন করার আলাদা আলাদা আপনার তরিকা আছে। আমি সবর ব্যাপারে আলোচনা যাইতাম না, যেহেতু সবাটা যুবক বৃন্দের উদ্দেশ্যে হয়েছে এবং আমারে হওয়া হয়েছে যুবক সম্পর্কে কিছু আলোচনা করতাম। তো আমি আমার টার্গেট হইলা গিয়া ও যুবক হল যারা এখন স্কুলও পড়িতরা, বিশেষ করে টিন এইজার্স যারা, আমার টার্গেট এরা, এবং আমি বিশেষ করি এরারে উদ্দেশ্য করিয়া কইমু, বাজারার এইজ 20 to 30 এরারে উদ্দেশ্য করিয়া আমি কইমু, বিশেষ করি যুবক এবং যুব শক্তি, যুব সমাজ। যুব সমাজ কোনো সমাজের শক্তি, কোনো সমাজের মেরুদণ্ড। কোনো সমাজের যুবক যদি দায়িত্বশীল হয়ে যায়, যুবক যদি শিক্ষিত হয়ে যায়, যুবক যদি সচেতন হয়ে যায়, সেই সমাজ আগুয়াইব, সেই জাতি আগুয়াইব। এটা একবারে প্রুভড কথা। কারণ কাজ যুবক হলে করতে লাগে, ফিল্ডও নামিয়া কাজ যুবক হলে করতে পারবা।
তারা মেহনত করতে পারবা, চেষ্টা করতে পারবা। আর যার উদাহরণ নজির আমরার সামনে আছে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন একবার দেখো। সমস্যা আমরা রোকান হয়েছি, আমরা আল্লাহর রসুলের জীবনও জানি না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে দুনিয়ার যেটা তার নবুয়তর প্রকাশ পাইছে এটা হবে 40 বছর বয়স। এই দুনিয়ার যে নবুয়তর জিম্মেদারি দেওয়া হয়েছে 40 বছর বয়স। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগ থাকি যখন তাই যুবক অবস্থায় আসলা তখন তাকে বিভিন্ন কাজকল করিয়া যাইতরা। যখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম তানে নবুয়তর দায়িত্ব, দুনিয়ার নবুয়তর দায়িত্বটা দেওয়া হয়েছে, তখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর অনুসারী এবং অনুগামী যারা আসলা একবার তারার জীবনটা দেখুন। এরা খারা আসলা, এরা সব যুবক সকল আসলা, এরা মক্কার যুবক সকল আসলা। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স 38 বছর, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স কত? মাত্র 32-33 বছর। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 8 বছর। হজরতে আম্মার, হজরতে বিলাল, হজরতে খুবাইব, অসংখ্য সাহাবা, হজরতে সালমান ফারসি, অসংখ্য সাহাবা যারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে প্রথম মেহনত ঝাপাইয়া পড়ছেন, এরা খারা, এরা যুবক হল। যার কারণে সমাজও যদি কোনো চেঞ্জিং আনতে লাগে, কোনো দেশও যদি চেঞ্জিং আনতে লাগে, দেশও যে চেঞ্জিং গুলায় দেখুন খারা চেঞ্জিং আনুন, যুবক হলে আনুন। আপনি আফগানিস্তান দেখুন, আপনি বাংলাদেশ দেখুন, আপনি সিরিয়া দেখুন, আপনি ফিলিস্তিন দেখুন, খারা আপনার জালিম শক্তি হকলর লাগে যুদ্ধ করে খারা যুবক হল। যার কারণে যে সমাজের যুবক হকলর ভিতরে নলেজ আছে, স্পিরিট আছে, সততা আছে, উত্তম চরিত্র আছে, সেই যুবক হলে কিতা করবা? দুনিয়া বদলি লইতে পারবা, সমাজের ন্যায় কায়েম করতে পারবা, অন্যায় দূর করতে পারবা। তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, নুসিরতু বিশ-শাবাব, আমার যুবক দ্বারা সাহায্য করা হয়েছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মিশন, সেই মিশনও যারা অনুগামী আসলা ম্যাক্সিমাম কারা যুবক হল আসলা। যার কারণে যুবক হল এবং যুবক হলর যে আপনার গুরুত্ব এটা অপরিসীম। ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমরা প্রত্যেক আল্লাহ তাআলার সামনে উপস্থিত হইতে লাগবো। আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন করবা, বুখারী শরীফের রিবায়াতও আছে। এই 4টা প্রশ্নের উত্তর না দিয়া মানুষে তার কদম আগে বাড়াইতে পারতো না। প্রশ্ন কিতা? 1 নম্বর প্রশ্ন, তুমি তোমার জীবন কোথায় অতিবাহিত করেছো, কিভাবে অতিবাহিত করেছো? এটা হইল পুরা ওভারঅল লাইফ সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন কিতা হড্ডা? দ্বিতীয় প্রশ্ন হড্ডা যে তুমি তোমার যৌবন কোথায় অতিবাহিত করেছো, এই জোয়ান কি কান খানো কাটাইছেন। দেখুন পুরা লাইফের ভিতরে যৌবন আর নানি আইজা, আবার আলোক করি যৌবন কোথায় অতিবাহিত করেছো, এখান যেখানে উদ্দেশ্য কিতা বুঝা গেল। এই যৌবন কালের একটা গুরুত্ব আছে। বুড়া কালো তো সব মানুষও থোড়া থোড়া আল্লাহ আল্লাহ করাত লাগি যায়। আপনার সফলতা দেখা যাইব যে যৌবন অবস্থায় আপনি কতখান আল্লাহ আল্লাহ করছেন, যৌবন অবস্থায় কতখান আপনার ভিতরে ইমানদারি আসলো, যৌবন অবস্থায় কতখান আল্লাহর ডর আসলো, যৌবন অবস্থায় কতখান দিনের প্রতি মায়া আসলো, যৌবন অবস্থায় কতখান সততা আসলো, যৌবন অবস্থায় আপনার চরিত্র কিরকম আসলো। ও জিনিসে ডিসাইড করব যে আপনি আখিরাতে কামিয়াব না নাকাম। এটা বহুত বড় একটা ফ্যাক্টর, যার কারণে আলাদা প্রশ্ন করাও তুমি তোমার যৌবন কোথায় অতিবাহিত করেছিলে। আরে হাদিস, আমি যে হাদিস তিলাওয়াত করছি, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা কিয়ামতের দিন আমরা সবেও থোড়া বহুত জানি যে কিয়ামতের দিন কিতা করা হইব, সব কিছু ধ্বংস করিয়া জমিনটে ফ্ল্যাট বানানি হয়ে যাইব এবং এই ফ্ল্যাট জমিনও আবার মানুষ সকল কিতা হইবা জীবিত হইয়া উঠিবা, সব কিছু ধ্বংস হয়ে গেছে। আর সেই দিন সূর্য ধ্বংস হইব, কিন্তু পরে আবার সূর্যরে আনা হইব এবং সূর্য এবং জমিনের দূরত্ব কতখান থাকবো? তিরমিজি শরীফের রিবায়াতও আছে মাত্র 1 মাইল, অর্থাৎ প্রায় 1.5 কিলোমিটার। একবার চিন্তা করুন, গরমের দিনও আমরা পুরা রদি তুবাইয়া 11টা-12টার সময় রদি তুবাইয়া কত সময় আমরা খাড়া রইতাম পারবো, শরীরের জ্বলা শুরু হয়ে যাইব। হালেকে সূর্যর দূরত্ব পৃথিবী থেকে কতটুকু? 15 কোটি কিলোমিটার। এই পৃথিবী থেকে সূর্যর দূরত্ব হইল 15 কোটি কিলোমিটার। অত দূরত্বর সূর্যর যে তাপ যেটা, এটা আমরা বরদাস্ত করতাম পারি না।
আর 1.5 কিলোমিটার উপরে যখন সূর্য আইব তখন কিভাবে আমরা বরদাস্ত করব? হাদিসের মধ্যে আইছে মানুষ তার ঘামর মধ্যে হাবুডুবু খাইব, কষ্ট হইব, ছায়া লওয়ার কোনো জায়গা পাইতো নাই। ও সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 ব্যক্তিরে তার আরশের ছায়ার তলে জায়গা দিবা, অর্থাৎ 7 গুরু মানুষরে, 7 গুরু মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। 7 গুরু মানুষরে সেই দিন যেদিন অন্য কোনো ছায়া থাকতো না। এই 7 গুরু মানুষের মধ্যে এক গুরু মানুষ হইলা ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ও যুবক যে তার যৌবন কাল ইবাদতের মধ্যে অতিবাহিত করছে, অর্থাৎ আল্লাহ তাআলার অনুসরণে অনুকরণে আল্লাহর হুকুম মানিয়া তার যৌবনকে অতিবাহিত করছে, সেই যুবককে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইব। ঠিক এইভাবে ও যুবক যে যুবকে তারে নিজের গুনাহ থেকে বাঁচাইয়া রাখে। এই হাদিসও আরেক অংশ কইতরা যে এমন ব্যক্তি যারে কোনো মেয়ে প্রপোজ করব যে আমার লগে খারাপ কাজ করো, এবং সেই যুবক শক্তি থাকা সত্ত্বেও সেই মেয়ের লগে জিনা করার যাইতো নাই, খারাপ কাজ করার যাইতো নাই, হারাম রিলেশনও যাইতো নাই, এই কথা কইব ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ডরাই, এই কথা কইয়া সেই ধরনের কুপ্রস্তাব সে প্রত্যাখ্যান করব এবং নিজের ইজ্জত আবরু যৌবন এর হেফাজত করব। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা এই ব্যক্তিরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। ঠিক এইভাবে আরেক ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতরা, আল্লাহ রাসূল ফরমাইতরা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ও ব্যক্তি যার মন মসজিদে সব সময় লটকাইল থাকে, অর্থাৎ যে নামাজে গুরুত্ব দেয়, নামাজ যে ছাড়ে না। আমরা দেখি বেশিরভাগ যুবক সকল নামাজ ছাড়ি দেয়, ফজরের নামাজও পাওয়া যায় না, এশার নামাজও পাওয়া যায় না, নামাজের সময় আড্ডা ইয়ারকিত তাকইন, সড়কও ঘুরাত তাকইন, ক্যাফের মধ্যে তাকইন, রেস্টুরেন্টও তাকইন, চা খাওয়াত তাকইন, খেলাত তাকইন, নমাজ আজান হয়, মসজিদে গিয়া নমাজ পড়ার মানসিকতা নাই। কিছু সংখ্যক একলা একলা পড়িলাই আর কিছু সংখ্যক টোটালি পড়েন না। হালেকে নমাজ ছাড়া এটা তো কত বড় গুনাহ আমরা সবাই জানি। আল্লাহ রাসূল ফরমাইতরা মান তারাকা সলাতা ফাকাদ কাফার, নমাজ যে পরিত্যাগ করলো সে কুফরি গুনাহ করলো। নমাজের গুরুত্ব সহকারে পড়া হইতো, গুরুত্ব সহকারে নমাজ কায়েম করার অর্থ কিতা, মসজিদে গিয়া জমাতের সাথে নমাজ পড়া। আল্লাহ রাসূল ফরমাইতরা যে মানুষ অতখান অ্যালার্ট থাকে যে আমি এখন ও নমাজ পড়িছি, বাদর নমাজ আমি খানো পড়িতাম, কয়টা জমাত হইব, কোন জায়গাত পড়িমু, এইভাবে নমাজের যে ফিকির লাগাইয়া রাখে, মসজিদের লগে অন্তর লাগাইয়া রাখে, সেই মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আমার দোস্ত সকল এবং যুবক সকল, আমি প্রত্যেকরে ও যুবক সকলের উদ্দেশ্যে কিছু কথা কইয়া আমি কথা শেষ করব। আমরা কিভাবে আদর্শ যুবক বনতাম এবং কিভাবে আমরা আমরার দায়িত্বরে আদায় করতাম। তো আদর্শ যুবক বনতে হইলে প্রথমত সর্বপ্রথম আমরা আমল করা লাগবো ইকরার উপরে, ফড় আমরা পড়া লাগবো। আমরা কিতাব পড়িতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন পুরা যে দুনিয়া এবং দুনিয়ার পুরা সিস্টেম এটা আল্লাহ তাআলাই দিছে, এবং এই দুনিয়া এবং দুনিয়ার সিস্টেম কিভাবে চলতো এগুলা আল্লাহ তাআলা কইয়া দিছে। হযরত আদম আলাইহিস সালাম রে শিখাইয়া দেওয়া হইছে, ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, হযরত আদম আলাইহিস সালাম রে সব বস্তু সম্পর্কে কিতা দেওয়া হইছে, শিক্ষা দেওয়া হইছে, জ্ঞান দেওয়া হইছে। স্বাভাবিক ভাষায় আমরার ভাষায় যদি হই তো এক যুবকের কিতা করতে লাগবো, জ্ঞান অর্জন করতে লাগবো, তার জাগতিক শিক্ষাও লাগবো এবং দিনী শিক্ষাও লাগবো। আসলে শিক্ষার এখানে দুই প্রকার, আগে আসলো না, পরবর্তীতে ওই গেছে, যার কারণে বুঝাইতে গিয়ে আমরা হইতে লাগে যে জাগতিক শিক্ষা অর্জন করতে লাগবো, দিনী শিক্ষা অর্জন করতে লাগবো। অ্যাকচুয়ালি শিক্ষা দুই ভাগে নাই, অ্যাকচুয়ালি শিক্ষা একটা ইউনিফিকেশন। হযরত মুনাজির গিলানি আলাইহি রাহমাহ এর উপরে লম্বা পুস্তক লেখছেন যে জ্ঞান আসলে এক আসলো এবং একই সিস্টেমও মানুষে জ্ঞান অর্জন করতা এবং অর্জন করার পরে কেউ কেউ স্পেশালিস্ট বনতা এই জাগতিক জ্ঞানর এবং কেউ কেউ স্পেশালিস্ট বনতা দিনী জ্ঞানর। তো যাই হোক, এখন যেহেতু সিস্টেম এরকম নাই, তো বুঝাইতে গিয়া এরকম আমার হইতে লাগে যে জাগতিক শিক্ষা অর্জন করতে লাগবো, দিনী শিক্ষা অর্জন করতে লাগবো। এখন জাগতিক শিক্ষা তো আমরা অর্জন করি, কিন্তু জাগতিক শিক্ষা অর্জন করার ব্যাপারেও যেভাবে সচেতন হইয়া আমরা জাগতিক শিক্ষা অর্জন করতাম সেইভাবে আমরা করি না। প্রথমত আমরা
এরিয়াগুলোর মধ্যে স্কুলিং এমন এফেক্টিভ নাই। স্কুলিং যেটা রেখা হয় একটা বাচ্চার তার প্রাইমারি লেভেলও বা অ্যাকচুয়াল প্রাইমারি লেভেলও বা অ্যাটলিস্ট মানে হাই স্কুল লেভেলও একটা ছেলের মধ্যে পুরাপুরি যোগ্যতা গড়িয়া তোলা হইতো, আন্ডারস্ট্যান্ডিং ওর বেস গড়িয়া তোলা হইতো, এটা অ্যাকচুয়ালি তোলা হয় না, যেটা আমরা কমি। কনভেন্ট স্কুলগুলো এরকম নাই, বিশেষ করে মিশনারি কনভেন্ট স্কুল যেগুলা, বা কিছু আপনার স্কুল আছে যেমন কেভি আছে বা নবোদয় আছে, বা খুবই টপ ক্লাস টপ ব্র্যান্ডেড কিছু স্কুল হল আছে, যেগুলাত বাচ্চারা কিতা করা হয় ওভারঅল গ্রোথ, হোলিস্টিক গ্রোথ এবং তার যে ইনডেপথ আন্ডারস্ট্যান্ডিং, ইন্টেলেকচুয়াল ট্রেড ওগুলারে ফুটাইয়া তোলা হয়। খালি রেজাল্টের উপরে ফোকাস করা হয় না, এবিলিটিস, যোগ্যতা, এরপরে পার্সোনালিটি ওগুলার উপরে ফোকাস করা হয় সেই স্কুলগুলার মধ্যে। এবং নর্মালি যে স্কুলগুলা আমরার মধ্যে আছে, সরকারি হোক প্রাইভেট হোক যেগুলা হোক, আমরার স্কুলগুলাত ফোকাস কিতা করা হয় 10 রেজাল্ট পালা হইতো, ওটার উপরেও ফোকাস করা হয়। বেস বনার উপরে কোনো ফোকাস করা হয় না, আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে ফোকাস করা হয় না, কনসেপচুয়াল ক্ল্যারিটির উপরে ফোকাস করা হয় না, ইন্টেলেকচুয়াল ট্রেটের উপরে ফোকাস করা হয় না, শুধু ফোকাস করা হয় কিতা কোয়েশ্চন আনসার, ও কোয়েশ্চন ও আনসার মুখস্থ করলাম, পরীক্ষাত লেখিয়ে আইলাম, রেজাল্ট ভালো হয়ে গেল, ও খুব বেশি খুশি করলাম। এটা আমরা মানে একটা প্যাটার্ন বনি গেছে, যেটা কিন্তু অ্যাকচুয়াল স্কুলিং নাই। যার ফলাফল কোন জায়গাত গিয়ে আমরা দেখতে পাই, যার ফলাফল ও জায়গাত দেখতে পাই যে আমরা আর কোনো স্কুল থাকি, সরকারি হোক আর প্রাইভেট হোক, এক ছাত্র 90% 95% মার্ক পাইয়া মেট্রিক পাস করছে বা হায়ার সেকেন্ডারি পাস করছে। সেম জায়গাত কেভি হোক বা নবোদয় হোক বা কোনো কনভেন্ট স্কুল হোক বা কিছু টপ ক্লাস ব্র্যান্ডেড স্কুল যেগুলা মানে খুবই আপনার এক্সপেন্সিভ, যেগুলা সাধারণ মানুষ পড়িতে পারে না, মান্থলি ফিজ আপনার 1 লাখ 1.5 লাখ লাগি যায়, মান্থলি ফিজ, ইয়ারলি না। সেইগুলার যদিও একটা ছেলে কিতা করে না, সেই লেভেলের পার্সেন্টেজ তার থাকে না, মেট্রিকও হয়তো 80 আইছে, 75 আইছে, 85 আইছে, কিন্তু এই দুইও ছাত্র যখন কোনো কম্পিটিটিভ এক্সামও যায়, হয় নিটোর এক্সাম কইন, জেডাবলের এক্সাম কইন, বা আর্টসে পড়িয়া ইউপিএসসি সিভিল সার্ভিসের এক্সাম কইন, বা এমনি নর্মালি কোনো কম্পিটিটিভ এক্সাম কইন, কম্পিটিটিভ এক্সামও যাওয়ার পরে আমরা 90% যে হে আগুয়াইতে পারে না, হে ক্র্যাক করতে পারে না, ওয়ারাজ সেই স্কুলগুলার 75% 80% পাইয়া স্টুডেন্টে কিতা করে এই এক্সামগুলা ক্র্যাক করিলা। কারণ কিতা? কারণ হইল আমরার এই ছেলে সে কিতা করছে, মুখস্থ করছে, পরীক্ষা দিছে, তার বেস নাই, তার মধ্যে কনসেপচুয়াল ক্লিয়ারিটি নাই, এবং যে ছাত্র সেই ভালো স্কুল থেকে পড়িয়ে আইছে তার একটা বেস আছে, তার ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, ইন্টেলেকচুয়াল ট্রেট আছে, এবং ওগুলারেও কিতা করে যেগুলো এক্সাম লওয়া হয় এই কোয়ালিটি, এই অ্যাবিলিটিগুলারে চেক করা হয়। যার কারণে আমরা দেখি আর যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র মধ্যে এই জিনিসের মধ্যে অনেকটা পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে, এবং এই কথার উপরে ফোকাস করা হয়েছে যে বাচ্চারা শুধু মুখস্থর উপরে তারা গিয়ে না থাকে, ডিপেন্ড না করে, তারার মধ্যে কিছু স্কিল গড়িয়া তোলা হয়। তো এই হিসাবে ন্যাশনাল এডুকেশন পলিসি ফ্রেম করা হয়েছে, এটার পজিটিভ নেগেটিভ আছে, সেই দিকে আমি যাই আর না। তবে একটা জিনিস দেখবা যে এখন 9-10-এর কোয়েশ্চনগুলোর মধ্যেও অবজেক্টিভ টাইপ কোয়েশ্চন অনেক বাড়ানি হয়ে গেছে, আগে এরকম আসলো না। অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চন যেগুলারে আমরা কই সেইগুলা বাড়ানি হয়েছে। কোন কারণে? কারণ এগুলা মুখস্থ করিয়া হইতো না, এগুলার লাগে পুরা কমপ্লিট কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে লাগবে। আজকে আপনি সাপোজ ইউপিএসসি সিভিল সার্ভিসের এক্সামের পেপার আপনি লইলেন, ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামের যে প্রিলিমসের পেপার, যেটা সেই প্রিলিমসের পেপার কেউ খালি মুখস্থ করিয়া আপনার আনসার লাগাইতে পারতো না। ইউপিএসসি সিভিল সার্ভিসের এক্সামও কনসেপ্ট রেফ চেক করা হয়, আর এই কনসেপ্টারে আমরা স্টেট লেভেলের যেগুলো এক্সাম আছে ওগুলাই ওখানে অ্যাডপ্ট করে লাইছে। এপিএসসির অ্যাকচুয়াল থাকতো, কিন্তু এখন 2022-23-এর পর থেকে এগুলা ধীরে ধীরে একটু কনসেপচুয়াল করা হয়। যদিও এপিএসসির পেপারগুলো ইউপিএসসির পেপারের মতো তেমন কনসেপচুয়াল নাই, কিন্তু আগে যতটুকু ফ্যাকচুয়াল আসলো এখন কনসেপচুয়াল করা হয়ে যায়। আসামও বিগত দিনও এডিআরের এক্সাম হয়েছে, আমরা অনেক স্টুডেন্টে কিতা করছেন না, এগুলা ভালো রেজাল্ট, কিন্তু অনেকে কিতা করতে পারছেন না, পুরা কনফিডেন্ট নাই যে আমরা ফাইমু। কারণ কিতা? সেই কনসেপচুয়াল বেস বনছে না। তো এটা আমরা স্কুলিংয়ের একটা কমি, এবং এটারে স্বীকার করতে লাগবে। আমরা স্কুল অনেক আছে,
কিন্তু সেই স্কুলগুলোর মধ্যে যে স্কুলিং যেটা বেসরে গড়িয়া তোলা, বেস গড়িয়া তোলার উপরে ফোকাস করা হয় না, শুধু কিছু ফর্মালিটিজ আদায় করা হয়। তো আমরা চেষ্টা করা লাগবো এমন কিছু স্কুল ডে গড়িয়া তোলা, বা আমরা ছেলেমেয়েরারে অন্তত আমরার তরফ থাকি। দেখুন এখন যদিও আপনি সবর লাগি ভালো স্কুলও পড়ানি সম্ভব নয়, বিভিন্ন কারণে, পয়সার কারণেও হইতে পারে এবং ডিস্টেন্সের কারণেও হইতে পারে, সবর লাগি সম্ভব নাও হইতে পারে। তো আপনি আপনার এরিয়ার যে স্কুল আছে পড়াইন, কিন্তু বর্তমানে অনলাইন বিভিন্ন এমন কোর্স সকল আছে, আপনি গড়ো আপনার ছেলেমেয়েরারে সেই কোর্সগুলা যদি লইয়া দেন, তো তার মধ্যে সেই অ্যাবিলিটিগুলা গড়িয়া উঠানি সম্ভব হইব। ভালো ভালো টিচারের মাধ্যমে আপনি পড়াইতে পারবা, যেটারে হোম স্কুলিং হওয়া হয়। তো হোম স্কুলিংয়ের ব্যাপারেও আমরা অন্তত কিছু একটা চিন্তা করা প্রয়োজন। তো হোম স্কুলিংয়ের ব্যাপারেও আমরা একটু চিন্তা করা প্রয়োজন। যদি আমরা বাচ্চারা স্কুলিং ভালো হয় না, আপনি হোম স্কুলিং দেন, বিভিন্ন মেন্টর সকল আছেন, অনলাইনও আপনি পাইবা, বিভিন্ন মেন্টর সকল আছেন, ফিজ মিনিমাম ফিজ থাকে, আপনি অনেক কিছু শিখাইতে পারবা, অ্যাবেকাস শিখাইতে পারবা, অডা ক্লাসও আপনার আছে, খুব শর্ট ট্রিকে ম্যাথস সলিউশন কিভাবে করা যায়, বা বৈদিক ম্যাথ যেগুলা রেখা হয় ওগুলা শিখতে পারবা। ইংলিশের মধ্যে যেমন ছোটো ছোটো বাচ্চারা এখন ফনিক্স মেথডে ইংলিশ শিখানি হয়, আমরা এখনও খালি ABCD রয়েছি, কিন্তু বড় বড় স্কুলগুলোর মধ্যে ফনিক্স মেথডে ইংলিশ শিখানি হয়। এইভাবে আমরা নিউ মেথড এবং টেকনোলজিগুলারে অ্যাডপ্ট করিয়া যদি আমরা ছেলেমেয়েরারে পড়াই, তো তারা কী হইব, তারার কনসেপচুয়াল বেস মজবুত হইব এবং তারাও ভালোভাবে আগুয়াইয়া যাইতে পারবা। যাই হোক, এটা একটা কথা হইল। তো ওখানেও একটা কথা আমি এডিশন হিসাবে মাতিয়ার, এই যে একটা গ্যাপ যেটা, আচ্ছা এটা পরে কইম আমি। 1 নম্বর। 2 নম্বর হইল গিয়া, আমরা ছেলেমেয়েরা কিতা করই, অনেক সময় ওয়েস্ট করই, এবং সময় ওয়েস্ট করার আগে আমার মৌলানা নজরুল আমিন সাহেব একটা কথা কইছেন যে মোবাইলের লাভ থেকে ক্ষতি বেশি। আপনার যারা ছেলেমেয়ে যারা আছেন, যারা স্কুলও পড়িতরা, অ্যাটলিস্ট ক্লাস 12 পর্যন্ত তারারে স্মার্টফোন দিবা না, যদি তারারে গড়িয়া তুলতে চায়। যদি ছেলেমেয়েরারে সাকসেসফুল বানাইতে চাই, গড়িয়া তুলতে চাই, স্মার্টফোন তারা তো দিবা না, 12 পর্যন্ত কোনো প্রয়োজন নাই। আর অনলাইন ক্লাস আছে, আপনি কোনো ট্যাব একটা লইন বা ল্যাপটপ একটা লইন, বা আপনার মোবাইলও তারারে জিও করিয়া দেন, এটা তারা রইতো না, আপনার থাকতো, সেই টাইমলি তারা দেখত, আতো দেবা না। আজকে দেখা যায় ছেলেমেয়েরারে বড় বড় মোবাইল, 8ও পড়িতরা, 9ও পড়িতরা, আমরা বড় বড় মোবাইল আমরা তারা তো লইয়া দিলাইছি। আপনি আপনার ছেলেমেয়েরার জীবনটা ধ্বংস করডা, তারার চরিত্ররে ধ্বংস করডা, তারার আখলাকরে ধ্বংস করডা, আপনি বুঝতে না। এই ব্যাপারে সচেতন রইতে লাগবে। যাই হোক, এটা একটা কথা। লগে আরো একটা আমি এডিশন করি, আর স্কুলিং আমরা ভালো হইতো। 2 নম্বর, ক্যারিয়ার কাউন্সিলিং, যেটা ক্যারিয়ার সম্পর্কে আমরা যে চিন্তাধারা যেটা, এটা বড় ন্যারো। ক্যারিয়ার কাউন্সিলিংয়ের প্রয়োজন আমরা যুবক হলর। তো যে জায়গায় ক্যারিয়ার কাউন্সিলিং হয় সেইগুলার আমরা অংশগ্রহণ করা দরকার, এবং আমরা সামনে স্কোপ কিতা কিতা আছে ওগুলা বোঝা দরকার। এখন পর্যন্ত মানে বিশেষ করে আমরা এরিয়ার কথা কইয়ার, বা একটু কম ডেভেলপ যেগুলা স্টেট আছে, এর মধ্যে বিহারও আছে, ইউপিও আছে, আমরাও আছি, ওয়েস্ট বেঙ্গলও আছে, একটু কম ডেভেলপ স্টেট যেগুলা, এগুলার মধ্যে এখনো যুবকসকলের মধ্যে বা মানুষের মধ্যে ন্যারেটিভ একটা রয়েছে যে আমরা গভর্নমেন্ট জব একটা কোনো মতে ফাইলেইতাম। একটা টার্গেট আমরা প্রত্যেকের লাইফত পড়ার, লেখাপড়া করার, ভালো রেজাল্ট করার, যেন কোনো স্রোত গিয়া খালি গভর্নমেন্ট জবেগু ফাইলাই। এখানেও দেখুন মানে এই ব্যাপারে মানুষে অতক্ষণ পর্যন্ত চিন্তা করে, কেউ মাস্টার করে লাইছে, PhD করে লাইছে, কিন্তু সেও যদি পিয়নের জবেগু ফায়ার বাদেও লই লাইব। এতে বোঝা গেল পড়াশোনার যে হিবাই PhD করাতে হিবাই পিয়নের জব খেনে করতা, PhD করাতে কোনো টিচার বনতা, প্রফেসর বনতা, পিয়নের জব খেনে করে। বোঝা গেল আমরা লাইফ সম্পর্কে যে একটা ক্লিয়ার ভিজন থাকতো, এটা নাই। আমরা গৌলটা বানাই লাইছি কোনো মতে খালি গভর্নমেন্ট চাকরি এগু পাইতাম। এই নেগেটিভটা কিন্তু মারাত্মক ভুল, এটাই আমরা একরকম গুলাম বানাইয়া রাখি দে। দ্বিতীয় কথা হইল, দেখুন বাস্তব হিসাবে চিন্তা করা লাগবো। একটা জিনিস বাস্তব এবং প্রত্যেকে বুঝিয়ে নিতে লাগবো, গভর্নমেন্ট সেক্টরগুলা ধীরে 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 কম্প্রেস করা ওর, আটাইয়া আনা ওর। এটা গভর্নমেন্টের রুল, আপনি কিচ্ছু করতে পারতেন না। আসামও দেখুন গিয়া কতটা স্কুল বন্ধ হইয়া আসছে, সরকারি মাদ্রাসা তো বন্ধ হয়েছে, যাই হোক কতটা সরকারি স্কুল বন্ধ হয়েছে, অন্যান্য স্কুলের লগে মার্জ করা হয়ে গেছে। এবং এই কথা চাওয়া যেন ধীরে ধীরে যেগুলো আছে ওগুলারেও ধীরে 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 কিভাবে কমাইয়া আনা লাগে। উদ্দেশ্য কিতা প্রাইভেটাইজেশন।
গভর্নমেন্টের আপনারা দেখতরা বিভিন্ন কোম্পানি হলডে প্রাইভেটাইজ করা হয়, একটা আছে পিপিপি পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। ও কনসেপ্টের উপরে বিভিন্ন প্রজেক্ট এবং বিভিন্ন স্কিম হল চালানি হয়। মানে গভর্নমেন্টে স্যার ও কথা যে আমি আমার ফ্রিলি বোয়াত থাকতাম, আমার এটা অত সেক্টর বেক্টর থাকতো না, এটা প্রাইভেট কোম্পানি হলে তারা চালাইতা, আমার ট্যাক্স দিতা, আমার কাম হয়ে গেল। একটা হইলো নিজে টেনশন লইয়া করা, আর একটা আমারে পয়সা দিলে আর তুমি তোমার করো। ওটারে বর্তমান যেটারে ডিসইনভেস্টমেন্ট হওয়া হয়, ধীরে ধীরে দেশটারে প্রাইভেটাইজেশনের দিকে লইয়া যাওয়া, যেটা শুরু হয়েছে 1992, কিন্তু এখন ওটারে আরো একটু এক্সপ্যান্ড করাবো। এটা বালাবাদ ইদিকে আমি যাইয়ার না, বালাবাদ এটা আমি যাইয়ার না, কিন্তু ওটা চলের। এটা যেহেতু চলের, আমরা কিতা করতাম, আমরা যদি শুধু গভর্নমেন্ট জব একটার উপরে বেজ করিয়া বই রই, যে সরকারি চাকরি পাইতাম, হয়তো বয়স 40 হয়ে যাইতে পারে, নাও পাইতাম পারো। তো কত হইল টার্গেট সরকারি চাকরি রইতো না, টার্গেট রইতো আপনি যে স্কিল অর্জন করছেন ওটা আমি কাজে লাগাইতাম। গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক যেখানে হোক, আপনার কাছে যদি স্কিল থাকে পয়সার আপনার অভাব হইতো না। যার কারণে স্কিল অর্জন করার আপনি চেষ্টা করবা। তো স্কিল অর্জন কিভাবে দেখুন, এক হইল ডাক্তার ইঞ্জিনিয়ার, সব মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারতা না। আমরা জানি নিটও কয়জনে এক্সাম দেন আর কয়জনে নিট ফাইনার, এর মাঝে এডমিশন কয়জনে পাই, এটা আলাদা ব্যাপার। তো এই বড় লেভেলের আপনি মেহনত করিয়া কিচ্ছু ফাইলাইনতে বেশ ভালো, মোস্ট ওয়েলকাম, মোস্ট কংগ্রেচুলেশন। কিন্তু যদি ফাইন না, মনে করেন ফাইলা না, এখন কিতা করতাম, আপনার তো কোনো এক রাস্তা লইতে লাগবে। তো একটা হইল গিয়া তোরা আগে রাস্তা লইলাই, যদি আপনি বুঝেন যে আমি নিট বা JEE এগুলা দিয়া আমি ক্র্যাক করতাম পারতাম না, সেই লেভেল আমার নাই, মনে করেন নিজে নিজে বুঝি লাইছেন সেই লেভেল আমার নাই, তার এই লেভেলও যাবারও দরকার নাই। আপনি কোনো ভোকেশনাল কোর্স করুন, ITR মধ্যে গিয়া কোনো বালা কোর্স করুন, বা পলিটেকনিকও কোনো কোর্স করুন, শর্টকাট রাস্তা পয়সা কামাইবা। ভালো কোনো কোর্স করুন, ভালো কোনো স্কিল অর্জন করুন। 1 বছর দেশের মধ্যে আপনি কোনো জায়গা কম পয়সায় কম বেতনেও কাম করিলেন, আপনার CV এর পরে গালফ কান্ট্রি পাঠাই, আপনি ইলেকট্রিশিয়ান হইন, মোবাইল টেকনিশিয়ান হইন, ল্যাপটপ টেকনিশিয়ান হইন, AC টেকনিশিয়ান হইন, বা যে কোনো যেগুলো ইকুইপমেন্টস আমরা গরো ইউজ করি, আর গালফ কান্ট্রিতে আপনি যাই 3000, 2500, 3000, 3500, 4000 রিয়াল আপনি পাইবা। স্কোপ আছে এগুলা, কিন্তু এগুলাত মানুষ নাই, এগুলাত মানুষ নাই। পইলে থেকে আপনি নিজের ব্যাপারে চিন্তা করতে। আপনি যদি এমনি জেনারেল লাইনে পড়িয়া যায়, যদি টিচিং আপনার গোল থাকে, তো টিচিং আপনি কেন মনে করবা না যেন সরকারি চাকরি একদিন হইব, ওইলে দেখা যাইব। এর আগে আপনার টিচিং স্কিল ওটারে আপনি আরো ইয়ে করুন, আরো ওটারে আপডেট করুন, আরো টিচিং স্কিল আপনার মধ্যে ফুটাইয়া তুলুন। আপনারে ওলা একজন টিচার বানাইন যে বিভিন্ন প্রাইভেট স্কুলে আপনারে টানে, বিভিন্ন প্রাইভেট স্কুলে আপনারে টানাও। নিট JEE কোচিং আপনি দিতে পারতা, UPSC কোচিং আপনি দিতে পারতা, বা এটলিস্ট ADRE বা টেট যেগুলো এক্সাম ওর ছোট লেভেলে ওগুলার কোচিং আপনি দিতে পারতা। এরকম টিচারের আজকাল বিভিন্ন প্রতিষ্ঠানও প্রয়োজন, কিন্তু পাওয়া যায় না। পাওয়া যায় মুসলমানের মধ্যে, পাওয়া যায় না নন মুসলিমের মধ্যে পাওয়া যায়, এটা একটা ফ্যাক্ট। আজকে যদি মনে করেন আমি একটা সেন্টার খুলি যে নিটের কোচিং করাইতাম, এখানে কোনো মুসলিম টিচার আমি পাইতাম না, নন মুসলিম টিচার আমার আনা লাগবো। এই গ্যাপটা খেনে আমরার মধ্যে খেনে এরকম টিচার নাই, কারণ সেই টার্গেট বেস স্টাডি হইছে না। এইভাবে নিজের মধ্যে কোয়ালিটি, আজকে বদরপুর অসংখ্য প্রতিষ্ঠান হল আছে, আমি নিজে জানি ইলা টিচার হল আসল। এই প্রাইভেট প্রতিষ্ঠান মান্থলি 1,20,000 পে করা হোক, হেনে পে করা হোক, তার মধ্যে স্কিল আছে, যোগ্যতা আছে, যোগ্যতা রইব, আপনার দাম বাড়িব। হ্যাঁ, জরুরি নাই যেন পয়লা দিনও দাম বাড়ি যাইব। এক লেভেল আপনার স্ট্রাগল করতে লাগবে, এক লেভেল থাকবো, আপনি নিজরে প্রমাণিত করতে লাগবো যে আমি যোগ্য। আপনার যোগ্য কেউ প্রথম দিন মানিয়া নিত নাই, পয়লা 3 বছর 4 বছর আপনার স্ট্রাগল করা লাগবে, আপনার হার্ড ওয়ার্ক করা লাগবে। আর ও জায়গাতে আমরার মানুষ, আমরার ছেলেরা ফেইল হই। আমরার ছেলেরা কিতা চাইন, সাইকোলজিওয়ালা বনি গেছে, আমরা স্ট্রাগল করতাম না, আমরা মেহনত করতাম না, আমরা গরো বই রইতাম আর এমনি পয়সা আইতো, ওলা আমরা চিন্তাধারা করি, আমরা পড়িতাম না, মোবাইলও আমরা টাইম ওয়েস্ট করতাম। ওয়ারে অন্যান্য কমিউনিটির ছেলেরা কিতা করে, তার চাকরি হয়েছে না ঠিক আছে, হে তার নিজের স্কিল ডে আপডেট করে এবং আপগ্রেড করে, ও কিতাব সে তরক্কি করে। তো এইরকম গ্যাপ আছে আমরার মধ্যে। টার্গেটও ফাঁসাইয়া রাখি দিছি যে খালি সরকারি চাকরি এগু পাইতাম, দরকারটা কিতা সরকারি চাকরির? আপনার পয়সা তো উদ্দেশ্য কিতা, আর্নিং নাই। আপনার মধ্যে যদি স্কিল থাকে এবং আপনার আর্নিং হয়ে যায় এবং জরুরত পুরা হয়ে যায়, দরকারটা কিতা সরকারি চাকরির?
এই ব্যাপারে আমরা চিন্তাধারা করা লাগবো, আমরা যুবক সকলের এই ব্যাপারে অ্যালার্ট হওয়া লাগবো, নিজের ক্যারিয়ার সম্পর্কে একটা ক্লিয়ার ভিজন থাকতে লাগবো। ইজেন না গতানুগতিক চলের বলে আমার অবালি চাচার গরুর ভাইয়ে সায়েন্স পড়িছে আমিও গিয়া তোলা চেষ্টা করি, আমার হমুকে নিট দিছে আমিও গিয়া নিট দিলাই। ভাই নিজের লেভেল ফইলা বুঝো, আমি পারমু কিনা, যদি পারো সেই রাস্তায় যাও, যদি পারো না অন্য রাস্তায় যাও, এগুলা বুঝা লাগবো। আমরা ক্যারিয়ার সম্পর্কে আপনার কনসেপ্ট পুরা ক্লিয়ার থাকতে লাগলে আপনি মানুষের কাছে যাইন, বুঝোইন, শিখোইন বর্তমান সময় স্কোপ কি কি জিনিসের আছে, আজকে এইরকম অ্যাবিলিটিস আছে, আপনি যদি অর্জন করুন গরব হইয়া আপনি পয়সা কামাইবা। আজকে গ্রাফিক ডিজাইনারের অনেক প্রয়োজন থাকে, ও আপনারা ফ্লেক্স বানাইছেন, ও উইকেন্ড বানাইছেন, ও ফ্লেক্স বানানি এটা আজকাল এক ফ্লেক্স বনেনি, রাস্তা তাটিয়া দেখবা এটা কতখান ফ্লেক্স পোস্টার এইরকম কত কিছু বনে। এইগুলার লাগে আমরা মানুষ কই, এটা বলা একটা স্কিল, কিন্তু আমরা মানুষ এইগুলা শিখই না। তো আমরা ছেলেরা এইগুলা বুঝা লাগবো কি কি আমরা সামনে অপরচুনিটি আছে, অনলাইন টিচিং অপরচুনিটি আছে। যাই হোক অসংখ্য জিনিস আছে, আমি সেই দিকে যাইতাম না, আমার সময় কমিটা এক সাইড আমি কইলাম। মূল কথা আপনি শিক্ষা অর্জন করিয়া দেখুন আপনি যে কোনো কাজ করতে পারেন আপনার যোগ্যতা হিসাবে, সবর যোগ্যতা সমান নাই। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন লেভেলে সৃষ্টি করছেন, এই কথা মানিয়া নিতে লাগবে। সব আইএস অফিসার হইতে পারতা নাই, সব আইপিএস অফিসার হইতে পারতা নাই, সবে আইএফএস পাইতা নাই, সব সিভিল সার্ভিসও যাইতা পারতা নাই, সব আর্মি তো যাইতা নাই, সব পুলিশও যাইতা নাই, সব টিচারও যাইতা নাই, আর সব ডাক্তারের ইঞ্জিনিয়ার হইতা নাই। সবর আপনার যেটা লেভেলটা ভেরি করে, বেশ কম আছে। আপনি যে লেভেলও পড়েন সেই লেভেলও আপনি আগুয়াইয়া যায়। কথা হইল আপনি যখন আপনার লেভেলও যাইবা, ছোট কাজ করুক কা বড় কাজ করুক কা, আপনার নেক্সট লাইফ যেটা হইতো সেই নেক্সট লাইফ আপনার এটা সোসাইটির লাগে উৎসর্গিত হইতো, সমাজের লাগে উৎসর্গিত হইতো, মানুষের লাগে উৎসর্গিত হইতো, শুধু সেলফ সেন্ট্রিক হইতো না। ওটার নাম হইল ইসলাম। ও যেন কইসলাম ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, বিসমি রব্বিক খেনে খাওয়া হইছে। আপনি এই কথা বুঝতা যেন আমি আমার জ্ঞানের কারণেও দায়বদ্ধ থাকবো আল্লাহ তাআলার কাছে। আমি কিচ্ছু করিয়া যদি শুধু আমার পকেট ভরি, শুধু আমার লাইফে লাক্সারিয়াস বানাই, শুধু আমি আমার চিন্তা করি, তো এটা কিন্তু ইসলামী চিন্তাধারা নাই। ইসলামী চিন্তাধারা হইল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির উদ্দেশ্যে। মানবতার, মানুষের আপনি চিন্তা করতা, সমগ্র মানব জাতির চিন্তা করতা, আপনি মানুষের সামনে আইডিয়াল এবং নমুনা বনতা। ওটা হইল আমরার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হইত। যাই হোক এটা এক সাইড আমি আলোচনা করলাম, এটা কমপ্লিট নাই, এর সঙ্গে রয়েছে। এখন প্রশ্ন হইল আমরা যে সমস্ত ছেলেরা পড়ই, ঠিক আছে কোনো জবও করই, কিন্তু এই চিন্তাধারা খেনে আয় না যেন আমরা সমাজের লাগি কিচ্ছু করতাম বা আমরা আল্লাহরে রাজি করতাম, আমরা হকর উপরে থাকতাম, এই চিন্তা আয় না কেনে। তার কারণ হইল জাগতিক শিক্ষা অর্জন হয়েছে, লোকে দিনই শিক্ষা নাই। তো যার কারণে প্রথমত জাগতিক শিক্ষা তো অর্জন হইতো, লোকে দিনই শিক্ষা অর্জন করতে লাগবো। তো আমি আমার যুবক সকলের বিশেষ করে কই, আরও প্রথম কইসলাম যে আমরা শিক্ষা অর্জন করি না, যুবক সকলের দ্বিতীয় দায়িত্ব বলকে প্রথম দায়িত্ব ওটা যে আমরা দিনই শিক্ষা অর্জন করতাম। আর দিনী শিক্ষা অর্জন করা শুধু মক্তব পর্যন্ত সীমাবদ্ধ রইত না। আমরা অনেকে মনে করি মক্তব আমরা পড়ি লইলাম, নমাজ শিখি লইলাম, তিলাওয়াত শিখি লইলাম, বস আমার লাগে সাফিসিয়েন্ট। এটা সাফিসিয়েন্ট নাই। মক্তব আপনি পড়িবা, আপনার বয়স কত থাকবো, 9 বছর 10 বছর পর্যন্ত আপনি পড়িবা, 11 বছর ফাইনাল পরীক্ষা দিবা, 12 যাইবা, তখন আপনি ক্লাস 5 বা 6 থাকবা। এরপরে যেন আপনি 7, 8, 9, 10, 11, 12 গ্রাজুয়েশন, মাস্টার বা যেগুলো পড়া, সেই লেভেলে আপনি দিনের কিতা জ্ঞান অর্জন করছেন? কিচ্ছু তো অর্জন করছেন না। আপনি যে যৌবন অবস্থায় যাইবা, বালিগ হইবা, বালিগ হওয়ার পরে আপনার দায়িত্ব কিতা? আল্লাহ তাআলা কি হুকুম করছেন আমারে, আল্লাহ তাআলা কি হুকুম করছেন মেয়েরারে, এইগুলো তো আমরা বুঝা লাগবে না। আমরা ছেলেরা জানোই না, মেয়েরা জানোই না, গার্জেনকে জানোই। আমি যে কাজ করতাম, ডাক্তার করতাম, ডাক্তার হইলে আল্লাহ রসুলের নির্দেশ কিতা, টিচার হইলে আল্লাহ রসুলের নির্দেশ কিতা, লিডার হইলে আল্লাহ রসুলের নির্দেশ কিতা, পলিটিশিয়ান হইলে আল্লাহ রসুলের নির্দেশ কিতা, এইগুলো তো আমরা বোঝা লাগবে। যার কারণে জ্ঞান অর্জন হইতো। এমন জ্ঞান কিভাবে অর্জন হইতো? যুবক সকলের লাগে কইতাম পারমু যে যারাও পড়াত আসো বা পড়া শেষ হয়ে গেছে, যুবক আসো, উলামা ইকরাম রেজিকে প্রথমত নিজের বেসিক্স ক্লিয়ার করো, কোরআনের তিলাওয়াত শিখিলাও। কোরআনের তিলাওয়াত কোনো আলিমর কাছে গিয়া শিখো, মোবাইলও ভালো ভালো কুররা এবং হুফাজ গুলোর তিলাওয়াত আছে, ওগুলা শুনিয়া শিখতে পারবাই। নমাজ শিখো, ইবাদত যেগুলো ওগুলার পাবন বনো।
2 নম্বর হইল গিয়া কোরআনে পাক বুঝার চেষ্টা করো। বুঝার চেষ্টা কিভাবে করতাম? কোনো জায়গাত কোরআনের দর্শ এবং তফসির হয় যদি সেই জায়গা থেকে উপস্থিত হও এবং কোনো হক্কানি আলিমর তত্ত্বাবধানে তানে জিকাইয়া কোরআনের কোনো অথেন্টিক তর্জমা লইয়া ওটা নিজে স্টাডি করো। অন্তত বুঝার চেষ্টা করো আল্লাহ তাআলা কিতা কইছেন। আমরা নামাজও পড়া হইয়া কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই কেন কিতা কইয়া এই কথা বুঝার চেষ্টা করো। এই বুঝার চেষ্টা না করলে আমরা শিখতাম পারতাম না। দ্বিতীয়ত, আমরার দৈনন্দিন জীবন কিভাবে অতিবাহিত হইতো আল্লাহ রসুলের অসংখ্য হাদিসের উপরে আছে। আমরার ইমান কিভাবে মজবুত করতাম আল্লাহ রসুলের অসংখ্য হাদিস আছে। আমরার চরিত্র কীরকম হইতো, সামাজিক দায়িত্ব কিতা, আমরার ব্যবসা বাণিজ্য সম্পর্কে দায়িত্ব কিতা, আখেরাত এবং কিয়ামত সম্পর্কে কনসেপ্টগুলা কিতা কিতা, এইগুলা যদি আমরা পড়ি না কইতা কি বুঝবো? এইগুলা হাদিসের কিতাব হল আছে। উলামা ইকরামরে জিকাইয়া তানতানটে জিকাইয়া তানতানোর তত্ত্বাবধানে কিছু স্টাডি করো। 3 নম্বর হইল গিয়া সিরত সম্পর্কে পড়ো, আল্লাহ রসুলের জীবনী পড়ো। 4 নম্বর সাহাবা একরামর জীবনী পড়ো। অন্তত এই জিনিসগুলা পড়া আপনার লাগে জরুরি। খালি 2-4 মাসলা মাসাইল শিখিয়া হইতো নাই। মাসলা মাসাইল বেড়া লাগলে যাসারে জিকাই লইবা, কিন্তু আল্লাহ তাআলা আমরারে যে মানসিকতা গড়ার চেষ্টা করছেন, আল্লাহ তাআলা আমরার ভিতরে যে চরিত্র গড়িয়া তোলার হুকুম করছেন, নির্দেশ দিছেন, এটা আমরা শিখা লাগবো। খালি 1-2 মাসলা শিখলে হইতো নাই। যার কারণে আমার যুবক ভাই হকলরে কইয়ার, আমার গরব বইন হকলরে কইয়ার, যারা এই যুবক অবস্থায় আসো দিনের জ্ঞানটা অর্জন করো, হালাল হারাম বুঝো, নিজের যৌবন সম্পর্কে বুঝো, যে আমার ভিতরে যে যৌবন আছে, সেক্সুয়াল ডিজায়ার আছে, এইগুলারে কিভাবে কাজে লাগাইতাম। আমি গান শুনতাম নি, মিউজিক শুনতাম নি, না এইগুলা থাকি বাঁচিতাম। আমি বদনজরি করতাম নি, না এইগুলা থাকি বাঁচিতাম। হারাম রিলেশনশিপ আমি যাইতাম না, কিভাবে যাইতাম না, কিভাবে নিজরে বাঁচাইতাম, এইগুলো আমরা বুঝা লাগবো, শিখা লাগবো। এবং এইগুলো আমরা শিখাইব কোরআন হাদিস, আল্লাহ রসুলের সিরত, সাহাবার জীবনী, এইগুলাই আমরা শিখাইব। এইগুলো আমরা দায়িত্বশীল এবং ভালো মানুষ বানাইয়া দিব। আমরা আল্লাহ তাআলার প্রতি প্রকৃতভাবে দায়বদ্ধ বানাইয়া দিব। সমাজ এবং মানুষের স্বার্থে চলাফেরার আমরা একটা জজবা দিয়া দিব। তখন আমরা প্রকৃত মানুষ বনতাম পারবো, প্রকৃত মুসলমান বনতাম পারবো। আজকে এই জিনিসের গ্যাপ আমরার মাঝে বড় আফসোস লাগে। আমরা যারা জাগতিক শিক্ষায় আগুয়াইয়া যাই কি, আমরার ভিতরে কিতা থাকে না, সামান্যতম দিনী শিক্ষাও থাকে না। আমার আগে অন্য এক ভাইয়ে কইছেন যে তান খে কোন একজন কলি তান ছেলেরে ওখানে কইছেন যে তান ছেলেরে ভালো একটা স্কুলে দিছেন, সেই ছেলে কিতা কয় ও গুড মর্নিং ওটা আইজখাইল চলে, আইজখাইল সালামর যুগ নাই, ওলা পর্যন্ত মেন্টালিটি বনে। তো আমরা যারা হাইলি কোয়ালিফাইড হইতরা ভালো কথা, আমি একটু আগে কইছি এটা হইতে লাগবো, কিন্তু এর লগে সমান্তরাল ভাবে আপনার দিনী জ্ঞান লাগবো। ইখান মনে করবা না যে আমি যেটা কই আর ইটা তো খালি মেসা বগলে শিকার কাম, ইটা মেসা বগলের শিকার জিনিস নাই। মেসা বগলে তো শিখবাও, এটা সাধারণ মানুষ এইগুলা জানার দরকার। এগুলা বেসিক সাধারণ জিনিস, এগুলা যেন খালি উলামা একরামে পড়িতা এরকম না। উলামা একরামে এর আরো একটু উফরল লেভেলে পড়িবা। ওলামা একরামর পড়া থোড়া আরো উফরল লেভেল, তো সেইগুলো তো আমরা যাইতাম না। একাডেমিক ডিসকাশনও আমরা যাইতাম না। অনেক সময় দেখা যায় যুবক সকল তুড়াতুড়ি ইউটিউব কিতাকিতি দেখিয়া এবং একাডেমিক ডিসকাশনও লাগি যায়, এগুলো আমরা করার নাই। আমরা পাণ্ডিত্য দেখাইবার লাগে পড়িয়ার না, আমরা নিজের পরিবর্তন করার লাগে পড়িয়ার, নিজের পার্সোনালিটিরে ডেভেলপ করার লাগে পড়িয়ার, উত্তম চরিত্র গঠন করার লাগে পড়িয়ার, নিজের জীবনটা আদর্শ বানাইবার লাগে পড়িয়ার। এই নিয়ত রইতো, পাণ্ডিত্য দেখাইবার লাগি না, গিয়া ডিবেট করবার লাগি না, মানুষের প্রশ্ন করি আটকাইবার নিয়তে না, আমি নিজের জীবন গঠন করার লাগে পড়ি, এই নিয়ত রইত। তো জাগতিক শিক্ষায় আমরা যুবক সকল শিক্ষিত হইতে লাগবো এবং দিনী শিক্ষায়ও শিক্ষিত হইতে লাগবো। আর এইরকম সিস্টেমও গড়িয়া তুলতে লাগবো। আমি একটু আগে কইছি যে আমরার মধ্যে এই সিস্টেমের অভাব, দুইও জিনিসের অভাব, ভালো স্কুলিং করার অভাব এবং সমান্তরালভাবে দিনী শিক্ষা অর্জন করারও অভাব। আর এই অভাব এবং এই কমি এবং এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপরে সামনে রাখিয়া বিগত কয়েক বছর থাকি চিন্তাধারা এবং রিসার্চ করিয়া এই বছর আমরা একটা ইনিশিয়েটিভ নিছি ফুরকান একাডেমি নামে। বদরপুর ফুরকান একাডেমি আমরা স্টার্ট করিয়া, যেটার মূল মোটো হইল ওটা যে টোটাল ইসলামিক কালচার, ইসলামিক এনভায়রনমেন্টের ভিতরে একটা আধুনিক স্কুল, যেখানে স্কুলিংয়ের উপরেও ছেলেমেয়েরার ফোকাস করা হইব এবং তারারে পাশাপাশি হাই লেভেল অন্তত বেসিক লেভেলের দিনী জ্ঞানও দেওয়া হইব। যেটারে আমরা 3 ভাগে ভাগ করছি।
একটা হইল প্রি স্কুল এবং প্রাইমারি স্কুল লেভেলে ইন্টিগ্রেটেড মক্তব থাকবো, ক্লাস 2 পর্যন্ত তার মক্তব কমপ্লিট হইব। 3 to 5 ইন্টিগ্রেটেড হিফজ থাকবো। 3 to 5 যে ছাত্র হাফিজ ওইতো চায় তারে হিফজর এক নিজাম দেওয়া হইব, যে ওইতো চায় না তার ঠিক আছে স্কুল পড়বো কিছু সূরা মুখস্থ করবো। আর 6 to 9 ক্লাস 6, 7, 8, 9 এই 4 বছরে ইন্টিগ্রেটেড আলিমিয়ত ফাউন্ডেশন কোর্স রাখা হয়েছে। 6 থেকে 9 তার তো স্কুলিং থাকবো, লগে তারে ইসলামের বেসিক অর্থাৎ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, কোরআনের তর্জমা এবং বুনিয়াদি জরুরি মাসাইল যেগুলা জরুরি, আমি একটু আগে কইছি হাদিস যেগুলো আমরা জীবনও লাগে ওগুলো আমরা ছেলেমেয়েরা পড়ানি হইব, যাতে 10 পরে তারা যে লাইনে যায়, মেডিকেলও যাওক, ইঞ্জিনিয়ারিংও যাওক বা আর্টসও পড়ুক, জেনারেল লাইনে পড়ুক, যে কাজ করুক কেন এখানে তারার ভিতরে দিন, দিনী ফিকির, দিনী চরিত্র, দিনী মিজাজ এর একটা কনসেপ্ট লইয়া তারা যাতে আগে বাড়ে এবং ভবিষ্যতে গিয়া তারা দিনের কাজ করতে পারে, সমাজের কাজ করতে পারে এবং নিজরে যে ফিল্ডও যায় না কেন সেই ফিল্ডও প্রকৃত মুসলমান এবং নবীজির এক আদর্শ উম্মত হিসাবে নিজরে সে প্রজেক্ট করতে পারে, ওটা উদ্দেশ্য। আর যদি ক্লাস 9 পড়ার পরে কোনো ছাত্র চায় যে আমি আমার আলিমানাটা কমপ্লিট করতাম, তার লাগি 3 ইয়ার্স আমরা সিস্টেম রাখছি আলাদাভাবে, তার আলিমানা কমপ্লিট করব, এরপরে 10 দিয়া তার যদি অন্য কিছু পড়ার থাকে সে পড়িতে পারবো। এটা আমরা ফুরকান একাডেমি একটা নতুন প্রজেক্ট আমরা লঞ্চ করিয়ার অলরেডি সব কিছু তৈয়ার হয়ে গেছে। ইনশাআল্লাহ সামনের বছর থেকে আমরা যাত্রা শুরু হইব। আপনারা সবরে অনুরোধ করবো এটার লাগি দোয়া করবা। যদি সাইন্স ছেলেরারে মেয়েরারে ফাটাইতা আমরা এখানে হোস্টেলের সিস্টেম আছে, আর যদি কোনো এখানে যোগ্যতা সম্পন্ন কোনো টিচার থাকেন এবং সায়েন্স অ্যান্ড টিচিং কর্তা আমরার লাগি দরজা খোলা আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর শর্ত হইল যোগ্যতা থাকতে লাগবো, টিচিং স্কিল থাকতে লাগবো, ছাত্ররে ভালোভাবে পড়াইতে লাগবো। কারণ আমরার উদ্দেশ্য নয় খালি ভালো রেজাল্ট করানি, আমরার উদ্দেশ্য হইল তার হোলিস্টিক গ্রোথ, ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং, ইন্টেলেকচুয়াল ট্রেট গড়িয়া তোলা এবং উত্তম আদর্শবান ছেলে বা মেয়ে হিসাবে তারে গড়িয়া তোলা, যাতে তার মধ্যে দিনও থাকে, জাগতিক জ্ঞানও থাকে এবং সে ভবিষ্যতে গিয়া কোনো ভালো কাজ করতে পারে। আমরার যে দায়িত্ব যেটা আল্লাহ তাআলা দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সেই দায়িত্ব যাতে আদায় করতে পারে ওটা আমরার উদ্দেশ্য। তো আমার দোস্ত হল, যুবক ভাই হল, আমি খোয়াত আসলাম আমরা উভয় জ্ঞানী হইতে লাগবো, জ্ঞান অর্জন করতে লাগবো। 2 নম্বর চারিত্রিক দিক দিয়া আমরা খুব বেশি সেন্সিটিভ হইতে লাগবো। আমরার চরিত্র কেমন, কথাবার্তা কিলা, আমরার চলাফেরা কীরকম, বড়র লোকে ব্যবহার কিলা, মা বাবার লোকে ব্যবহার কিলা, আমরার মধ্যে নম্রতা আসেনি না আমরার মধ্যে অহংকার আছে, আমরার মধ্যে হিংসা এবং বিদ্বেষ দুশ্মনী আসেনি না আমরার দিলর মধ্যে পুরা মানবতার প্রতি প্রেম আছে, এইগুলা আমরার চারিত্রিক দিকগুলা আমরার বোঝা লাগবো। 3 নম্বর বড় জিনিস হইল গিয়া দেখুন, আমরা যে দেশ বসবাস করিয়ার, যে অবস্থাত বসবাস করিয়ার, যে সময়ত বসবাস করিয়ার, আপনারা সবে জানেন কিভাবে পলিটিক্যালি এক বিশেষ আপনার ধর্মাবলম্বী অকলরে রেডিক্যালাইজ করাওয়ার, তারার মাথার ভিতরে নফরতর বীজ বপন করাওয়ার এবং সমাজের মধ্যে নফরত ফেলানির পুরাপুরিভাবে পরিকল্পনা করাওয়ার, ইমপ্লিমেন্ট করাওয়ার, বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন আইটি সেলের মাধ্যমে একটা নফরত ডিভাইড অ্যান্ড রোলের রাজনীতি করাওয়ার, যেটা আমরা দেখিয়ার এবং যেটা আমরা বুগিয়ার এবং যেটার কুফলও আমরা সমাজের মধ্যে জাহিরত, যেটা কিন্তু কোনো ভালো রাষ্ট্রের লাগি মোটেও মুনাসিব নাই। আজকে দেখুন বাংলাদেশও কিছু ক্ষেত্রে হয়তো মাইনরিটির উপরে নির্যাতন হয়েছে, আমরা দেখি আর ভারতের সব মানুষে কিতা কইতরা মাইনরিটি নির্যাতন খারাপ, কিন্তু নিজের দেশও কেনে মাইনরিটির উপরে নির্যাতন হয়, নিজের দেশও কেনে নির্যাতন হয়। তো এই যে একটা পরিবেশ, নফরতর পরিবেশ গড়িয়া তোলা হয়েছে, দেখুন এটাও আমরা হ্যান্ডেল করতে লাগবো, এই নফরতর পরিবেশ দূর করতে লাগবো আমরা, যার কারণে আমরার লাগি জরুরি হইল এবং বিশেষ করে যুবকগুলোর লাগি আমরার ইমান মজবুত করা লাগবো, আমরার মধ্যে নেক আমল থাকতে লাগবো, দিন শিখা লাগবো এবং মানুষের কাছে গিয়া কইতে লাগবো যে তোমার মাথার ভিতরে মুসলমানদের বিরুদ্ধে যে একটা নফরত বরিয়া রাখছো ওটা বার করো, এইরকম নাই মুসলমান, এইরকম নাই, নিজের খাঁজ দ্বারা দেখাইতে লাগবো। এইরকম একটা আপনার ইন্টার রিলিজিয়াস ডায়ালগ করতে লাগবো, যেটা আমরা বর্তমান বহুত জরুরি। ঠিক এইভাবে আমরা যুবকসকল যারা বিভিন্ন আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত হইবা, পুলিশও যাইবা, পুলিশও গেলে আপনার যে আজকে দেখুন পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি কিতা করা হয়েছে, সবচেয়ে বেশি আপনার এই ক্ষেত্রে ব্যবহার করাও।
আপনার বুঝাইতে লাগবো পুলিশের মাইন্ডসেটের ভিতরেও এইরকম সাম্প্রদায়িকতা ঢুকাইয়া দেওয়া হয়েছে। আমরা দেখি আর জজগুলোর মাইন্ডসেটের সাম্প্রদায়িকতা ঢুকাইয়া দেওয়া হয়েছে। বিগত দিনও আমরা দেখছি এলাহাবাদ হাইকোর্টের যে চিফ জাস্টিস তাই এক প্রোগ্রামও গিয়া কিতা কইতরা যে দেশ আপনার সংখ্যাগুরুর আপনার মতে চলবো, সংখ্যালঘুর কেন কোনো স্থান নাই, এরকম কথা হল কইছে। দেখুন আইনের সবচেয়ে উচ্চ পর্যায়ে যে জুডিশিয়ারি ওই লোক নিউট্রাল রইত, জুডিশিয়ারির কোনো ধরনের পলিটিক্যাল আইডিওলজি রইত না। সেই জুডিশিয়ারির হেড যে আপনার চিফ জাস্টিস এক হাইকোর্টের তাইনকে ওরকম মন্তব্য কিতা করছে এটা অন্য ব্যাপার। কিন্তু কি রকম মানুষের মাইন্ডরে নফরত করিয়া দেওয়া হয়েছে, শিক্ষিত মানুষের মাইন্ডের মধ্যেও নফরত করিয়া দেওয়া হয়েছে, এটা কিন্তু এই দেশের লাগি কল্যাণকর মুঠেও নাই। দেশ যদি চলতে হয় তাহলে মায়া মহব্বতের মাধ্যমে চলবো, মিলামিশার মাধ্যমে চলবো, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চলবো। আর ওটাও আমরা দেশের সংবিধানে হইয়া দিছে। এই দেশের সবর অধিকার আছে, মেজরিটি হইলেও তার অধিকার আছে, মাইনরিটি হইলেও তার অধিকার আছে, জনসংখ্যা কম হইলেও তার অধিকার আছে, বেশি হইলেও তার অধিকার আছে। এই দেশের যে সংবিধান, এই সংবিধানে সবরে কিতা কইছে, সব ইকুয়ালিটি, আপনার ইকুয়ালিটির এখানে জিও করা হয়েছে, ইকুয়ালিটির কনসেপ্ট দেওয়া হয়েছে, ফ্র্যাটার্নিটি ভ্রাতৃত্ববোধের কনসেপ্ট দেওয়া হয়েছে, এবং ফ্রিডম অফ থট বিলিফ, আপনার যে আকিদা রাখেন, আপনি যে দিন অবলম্বন করেন, আপনার চলাফেরা যে মতে হোক, সব কিছুর অধিকার দেওয়া হয়েছে। আজকে যে এই দেশের অবস্থারে পরিবর্তন করিয়া একটা নির্দিষ্ট রূপরেখা দেওয়ার চেষ্টা চলে, যেটা সংবিধানের টোটালি উল্টা। কিন্তু এই যে মেজরিটেরিয়ান যে পলিটিক্স যেটা খোলা দেশের সংবিধানের টোটালি উল্টা। এর লাগি আমরা যুবকগুলোর প্রস্তুত হইতে লাগবো এবং মানুষের মাথা থেকে এই নফরত গুলারে ধীরে 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 নিজের অ্যাক্টিভিটিস দ্বারা দূর করতে লাগবো। এছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামেও তো ও কাজ করছলা, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামেও তো এই নফরত দূর করার চেষ্টা করছলা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো সবরে দেখাইয়া জমাইছলা, জিকাইছলা যে কোন কারণে আমরার লগে নফরত করো। একমাত্র ওটাও কারণ নেই কিতা যেন আমরা এক আল্লাহরে মানি। এই ডিসকাশনের এখন প্রয়োজন আছে। একমাত্র এক আল্লাহরে মানার কারণে আমরা লগে নফরত নেই। তো এই আল্লাহ তো শুধু আমরার না, এই আল্লাহ যাইন একজন ডে আমরা মানি, এনতানডে তো তুমি তাই নো মানো, সবে মানে। তো কোন কারণে এই নফরতটা? অ্যাকচুয়ালি কোনো কারণ নাই। যখন একটা মিশা মাত বারে 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 একজন মানুষের সামনে হওয়া হয়, মানুষের ব্রেইনটা রেডিক্যালাইজ হয়ে যায়, মানুষেও বুঝতে পারে না যে সে কি তা করে। আজকে এইরকম মাইন্ডসেট গড়িয়া তোলা হয়েছে কোন স্বার্থে? কিছু নির্দিষ্ট পুঁজিপতি হলোর জেব ভরার লাগি এবং কিছু মন্ত্রী মিনিস্টার গুলো তার জেব ভরার লাগি। কারণ গণতন্ত্রের মধ্যে আপনি যত জনসাধারণকে বুকা বানাইয়া রাখবা, আপনার গণতন্ত্রের উপর লেভেলও যারা এরা বেশি জাগতিক ফায়দা অর্জন করতে পারবে। তো বুকা বানানি, ডিভাইড এন্ড রুল, ওগুলা চলে। আমরা সার্বিক স্বার্থে চিন্তাধারা করতে লাগবো। যদিও আমরা মাইনরিটি এবং আমরার উপরে নির্যাতন করাও, কিন্তু আমরা কোনো রিয়াকশনারি মনোভাব রাখলে হইতো নাই। কারণ কিতা? আমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা মানব জাতির লাগি বার করা হইছে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে কোনো রিয়াকশনারি মানে কোনো রিয়াক্ট করছেন না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে পজিটিভলি কাজ করিয়া গেছেন। আর যেন দেখা গেছে যে এখন সংগ্রাম না করলে ওর না সেই জায়গায় সংগ্রাম হয়েছে। কিন্তু এর আগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে পজিটিভ অবস্থা ক্রিয়েট করছেন, মানুষকে দাওয়াত দিছেন, মানুষকে বুঝাইছেন। ওটাও ডিসকাশন করা, ওটার নাম দাওয়াত। যে কোন পয়েন্টের উপরে নফরত। আজকে যদি একজনে মানে খুব বেশি মুসলমানের বিরুদ্ধে মনে করেন সেই জিও করে জজবাতি বয়ান দেয়, তারে যদি সামনে খাড়া করিয়া জিকানি হয়, আমার 5টা পয়েন্ট কও যে পয়েন্টের উপরে তুমি মুসলমানদের নফরত করো, সে 5টা পয়েন্ট কইতে পারতো নাই। কারণ এই যে হে যে নফরত এবং জজবাতি ভাষণ দেয়, এই ভাষণটা হে ফ্যাক্ট বেস, কোন দলিল বেস, কোন ডাটার উপরে বেস করিয়া দেয় না। এটা সেই রেডিক্যালাইজেশনের উপরে তার মাথার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে সাবকনশাস। ও এর কারণে তার মুখটা কি বারো। কারণ নাই ভাই, নফরত আমার লোকে করতে একটা কারণ দেখাও না, আমিও মানিয়া নিব। আমার লোকে দুশ্মনী করডায় একটা কারণ দেখাও, যেন ও কারণে দুশ্মনী করডায়, এই কারণ সেও দেখাইতে পারতো না। এটা আমরা লাগি একটা সুযোগ এই দেশ রে আগুয়া লইয়া যাইতে। আমরা রাকাবির রাহিমাহুল্লাহ সবর ফইলা স্বাধীনতার লাগি খারা আগ বাড়িসলা, যদিও ইতিহাস বদলানিও সেই ইতিহাস আমরা জানিয়া রাখা দরকার। ওলামা ইকরাম আগ বাড়িসলা কারণ কিতা? কারণ টাইম দেখছ যে আমরা
এই দেশরে স্বাধীন করাইতে লাগবো, বিদেশি শক্তিয়ে যাতে এখানে আধিপত্য না করে এবং আমরার দেশের মানুষরে শোষণ না করে। তারা স্বাধীনতা শুধু মুসলমানের লাগি স্বাধীনতা সংগ্রাম করছেন না, তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষের সামগ্রিক মানুষের লাগি স্বাধীনতা সংগ্রাম করছেন। তারা চাইছেন না শুধু মুসলমান আজাদ হইতো, তারা চাইছেন পুরা দেশ আজাদ হইতো। যার কারণে তো যখন সংবিধান বনছে জমিয়ত উলামায়ে হিন্দর আমরার যে বড় আকাবির যার মধ্যে হযরত শেখ হুসাইন আহমদ মাদানী নাওয়ারাল্লাহু মারকাদাহু এবং আরো বড় উলামা তারা কিতা করছেন, নিজের ফিসে সরাই দিছেন। তারা ওখান কইছেন যে আমরা ডাইরেক্ট পলিটিক্স ওয়ার না, আমরার কোনো পদ লাগে না, আমরার কোনো জিয়া লাগে না, দেশ তুমি তাই চালাও। ও সংবিধান বনছে, আমরার তোমার উপরে ভরসা আছে, দেশ চালাও। এই ডিসিশন ভুল বা শুদ্ধ এটা আলাদা ব্যাপার, সেই দিকে আমি যাইতাম না। ডিসিশনটা ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে সেই দিকে আমি যাইতাম না, এটা আলাদা টপিক। ভুলেরও মত আছে, শুদ্ধরও মত আছে, কি হইতো আসলো, কিতা অপরচুনিটি আসলো, সেই দিকে আমি যাই আর না। আমি ওটা দেখাই আর যে আমরা উলামা একরামর যে তারার ভিতরে কিতা আসলো, ইখলাস আসলো, নিজের স্বার্থ মোটেও আসলো না। এখান মোটেও চাইছেন না যে আমার গাড়িত লাল বাতি লাগতো, আমরা মেহনত করছি ঠিক আছে, সংবিধান মানার সাথ দিছি ঠিক আছে, কিন্তু দেশ চালাও তোমাদের উপরে আমরা ভরসা আছে। তবে শর্ত ওখান দিছি, এই দেশ চলবো কিভাবে, সবে মিলিমিশিয়া চলতা, যেটা প্রিয়েম্বল লেখা আছে, প্রিয়েম্বল যে আমরা একটা সেকুলার কান্ট্রি, আমরা এখানে ইকুয়ালিটি আছে, আমরা এখানে জাস্টিস আছে, ফ্র্যাটার্নিটি আছে, সবর লাগি ফান্ডামেন্টাল রাইট আছে, যেগুলা কিতে হইতো সবর অধিকার এবং সবর অধিকারগুলা গভর্নমেন্টে দিয়া যাইতো। কিন্তু পরবর্তীতে কিতা হইছে, এর মধ্যে বিভিন্ন আপনার অসুবিধা হলাইছে, যাই হোক। কিন্তু আপনারা কাবির হলে আমিও কথা দেখাইতাম সিয়ার সিদ্ধান্ত ভুল হইছে শুদ্ধ হইছে এইখানে আমি যাইয়ার না, কিন্তু যে নিঃস্বার্থভাবে একটা চিন্তাধারা, তারা দেশরে মুসলমানের লাগি আজাদ করাইছেন না, তারা দেশরে স্বাধীন করাইছেন প্রত্যেক মানুষের লাগি। এই যে একটা চিন্তাধারা চেতনা তারার ভিতরে আসলো, আজকে এইগুলো আমরা তুলিয়া ধরতে লাগবো। আমরা তুলিয়া ধরিয়ার না, আমরা নিজের যে আইডেন্টিটিটা নিজেও হারাইয়া, যদিও উপরে থেকে প্রেশার দেওয়া আর আমরা আইডেন্টিটি আরিত, এটা তো সবসময় শয়তানে চাইব আমরা খেনে আপনার আইডেন্টিটি হারাইতাম। আপনার ভিতরে কোরআন থাকতো, হাদিস থাকতো, দিন থাকতো, ইমানি জজবা থাকতো, এবং সেই ইমানি জজবা লই আপনি কইন না মুসলমানের জীবন দেখুন শুধু মুসলমানের উন্নয়নের লাগি না, এক মুসলমানের জীবন হইল সমগ্র মানব জাতির উন্নয়নের স্বার্থে। উখরিজাত লিন নাস কোয়া হইছে, উখরিজাত লিল মুসলিমিন কোয়া হইছে না, এই কথা মানুষকে বুঝাইয়া দিতে লাগবো। এর লাগি যুবক সকলরে কই আর এই কাম খে করব, এই কাম মুরব্বী সকলে পারতা না, যুবক সকলের করা লাগবে। কিভাবে? আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইফ স্টোরি আমিও কারণে কইছি পড়িতা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবন খালি কিতা করছে, হেল্পফুল ফুজুল নামে একটা এনজিও আসলো আল্লাহ রসুল। এই এনজিওর মাধ্যমে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ভেরিয়াস সোশ্যাল ওয়ার্ক কল করছে। যখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাজিল হইছে, এবং দৌড়াইয়া গরো আইছেন, বুধ পাইছেন না কিতাবর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইয়া কইছেন আমার বড় ডর লাগে, লাকাদ খাশিতু আলা নাফসি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আল্লাহ রাসূলকে সান্তনা দিতে গিয়া কইছেন কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো না আল্লাহ তাআলা আপনারে কোনোদিন অপমানিত লজ্জিত করতা নাই। কারণ কিতা? ও কারণ পরে গনাইতরা ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্করে রক্ষা কর্তা। ও তাহমিলুল কাল, আপনি সমাজের মধ্যে কোনো মানুষের মাথার যদি বড় বার্ডেন থাকতো, খরচের বার্ডেন হোক, ফুড়ি বিয়া দেওয়ার বার্ডেন হোক, ছেলের ব্যাপারে কোনো বার্ডেন হোক, আরও কোনো কিছু হকর ব্যাপারে বার্ডেন হোক, আপনি সমাজের মধ্যে কোনো দরিদ্র মানুষের উপরে যদি বোঝা থাকতো, আপনি ওটা কিতা করতা, আপনি নিজের মাথাত লইতা, অর্থাৎ নিজে এই বোঝাটারে তার হালকা করার সাহায্য করতা। সোশ্যাল ওয়ার্ক, অসহায় মানুষের সাহায্য। তাকসিবুল মাদুম, যার কাছে কোনো কিচ্ছু নাই, কোনো সোর্স অফ ইনকাম নাই, মনে করেন বিধবা মহিলা, বিধবা হয়ে গেছে, খেয়েও নাই খামাইয়া দেওয়ার, কোনো মানুষ মুরব্বী হয়ে গেছেন পুরুষ বা মহিলা, তারা হয়তো ছেলেমেয়ে নাই বা ছেলেমেয়ে আসলা মারা গেছেন, এখন এই বৃদ্ধ মহিলা বৃদ্ধ পুরুষ এরা খে খামাইয়া দিব। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর এটা তাই নিজের দায়িত্ব মনে করতা। তাকসিবুল মাদুম, আপনি যারা কাছে পয়সা নাই তারা খামাইয়া দিতা, উপার্জন করিয়া দিতা। ও তাকরিদ দাইফ, আপনি মানুষের অতিথেয়তা করতা, মেহমানদারি করতা। আগে আজকাল সড়কের মতো সড়ক, আগে কোনো রেস্টুরেন্ট আসলো না, ডাবা আসলো না। আগে মানুষ যখন সফর বার হইতা তখন খানি কিলা খাইতা, তো কোনো এলাকা দিয়া তারার
অতিক্রম করতা, তো সেই এলাকার মানুষে যেমন আজকে রাইতে ইয়া রইছই, তো সেই এলাকার মানুষে এরা কিতা করতা এই রাইতকুর খানি দিতা। তো কিছু সংখ্যক মানুষ বখিল, তারটা খাওয়াইতা না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ওয়েল অর্গানাইজ ভাবে যত মানুষ মুসাফির সবরে কিতা করতা, খানি প্রোভাইড করতা। ও তুঈনু আলা নওয়াইবিল হক, এবং ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগের সময় আপনি কিতা করতা, মানুষের সাহায্য করতা। ফ্লাড হয়ে গেছে, বা মনে করেন খরা হয়েছে, ড্রট হয়েছে, কোনো ক্ষেত হয়েছে না, ফসল হয়েছে না, বা মনে করেন ভূমিকম্প হয়েছে, বা আরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এই সময় কিতা করতা, মানুষকে গিয়ে সাহায্য করতা। এগুলো আল্লাহ রসুলের কাজ। আমরা জরুরি হইল আল্লাহ রসুলের সুন্নতরে অনুসরণ করিয়া যুবক হলর এই ধরনের সোশ্যাল কাজ হল করা, চাহে মুসলিম হোক্কা চাহে নন মুসলিম হোক্কা, সবর লগে নিজে ভালো ব্যবহার করা। আমরা একটু পজিটিভলি সমাজের কাছে অ্যাপ্রোচ করতে লাগবো। এখন আমরা শুধু এখান কইলে বইতো না যে আমরা নির্যাতিত, আমরা উপরে নির্যাতন চলের, নো ডাউট চলের, কিন্তু এই নির্যাতনের খাট কিভাবে হইতো, এই নির্যাতন খাটিতে লাগবো। যুবক হকলে নিজের পজিটিভ কাজ হল দ্বারা এবং দিনের দাওয়াত দ্বারা মানুষকে বুঝানির দ্বারা, যে একটা পয়েন্ট বুঝাও যে আমরা লোক এখানে নফরত করো, একটা পয়েন্ট বুঝাও যে নফরত করে, সেও এক পয়েন্ট কইতে পারতো না, প্রকৃত রিয়েল কোনো পয়েন্ট কইতে পারতো না। এটা যেটা কইব এটার কোনো বেজ নাই। তো বুঝা গেল এই জিনিসগুলা ফ্যাক্ট বেজ নাই। এটা হইল ডার্টি পলিটিক্স, এটা হইল মানুষের মধ্যে ডিভাইড এন্ড রোল, যাতে কিতা, যাতে আমার সত্তা এটা থাকে এবং আমি আমার এই ভোট ব্যাংকের খুশ করার লাগে আমি আমার ইচ্ছা মতো যে কোনো ডিসিশন নিব, ওভাবে চলে। তো ডেমোক্রেসির ব্যাপারেও বিভিন্ন ক্রিটিসিজম করা হয়েছে। তো আমরা একটু সচেতন হইতে লাগবো, যুবক সকলের সচেতন হইতে লাগবো, যুবক সকলে দেখাইয়া দিতে লাগবো পুরা সমাজের কাছে যে তুমি তাই যে ইসলাম এবং যে মুসলমানদের নফরত করো, এটা তো কোনো নফরতর জিনিস নাই। এই ইসলাম এবং এই মুসলমান যদি তুমি তাই বুঝিলেই তাই আজকে অ্যাকসেপ্ট করিলেই নাই, মানে যেভাবে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে নিজের কাজ দ্বারা বুঝাইয়া দিছই, মানুষ অ্যাকসেপ্ট করছে। সাহাবা একরামে তারার চলাফিরা দ্বারা দেখাইয়া দিছেন, মানুষে অ্যাকসেপ্ট করছই। আজকে আমরা চলাফিরা দ্বারা দেখাইয়া দিতাম ফারিয়ার না, কেনে ফারিয়ার না? আমরার যুবক সকল হারাম রিলেশনশিপের মধ্যে, আমরার যুবক সকল যারা পলিটিক্স যায়, করাপশনও লিপ্ত হয়ে যায়। আমরার মুসলমানে ঘুষ লইন, সুদ খায়। আমরা অনেক মুসলমান বাইয়াই না সইন ড্রাগসর খারবারও লাগি যায়, অবৈধ জিনিসের খারবারও লাগি যায়। আমরা মুসলমানের গড়ো গড়ো ঝগড়া, যে ঝগড়ার ব্যাপারে আল্লাহ রসুল স্পষ্টভাবে নিষেধ দিছেন আর কইছেন এটা কুফর। লা তাদরিবু বা'দি লা তারজিউ বা'দি কুফারা ইয়াদরিব বা'দুকুম রিকাবা বা'জ। আমার বাদে তুমি তাই কাফির হইও না, অর্থাৎ একে অন্যর গর্দনাত মারিও না, অর্থাৎ পারস্পরিক ঝগড়ার মধ্যে লিপ্ত হইও না। আমরা প্রত্যেক ঘরে ঘরে ঝগড়া, প্রত্যেক গাঁও ঝগড়া, প্রত্যেক মহল্লার ঝগড়া একে অন্যরে বরদাস্ত করতে পারই না, এটার নাম ইসলাম নাই। ইসলাম কিতা দিন নাসিহা, দিন হইল নাসিহা, অর্থাৎ শুভ কামনা করার নাম। অন্যর ব্যাপারে আপনি পালাইছে, এটা অন্যর ব্যাপারে ভালো কামনা করতা, অন্যরে সাহায্য করতা, অন্যর আপনি সহযোগিতা করতা, ওটার নাম হইল দিন। আজকে এই দিন আমরার মাঝে নাই। আমরার মাঝে দিন আছে কিতা, লম্বা কুর্তা লাগাই দিলাম, টকি লাগাই দিলাম, আতো তসবিহ লইলাম, হজ গেলাম বা মসজিদও আইলাম, কিন্তু মসজিদ থেকে বারইয়া আবার গালাগালি শুরু, মসজিদ থেকে বারইয়া হারাম উপার্জন করা শুরু, হজ করিয়া আইলাম আইয়া দারোর বেটার জমিন ঠেলাইয়া অন্যর হক মারিয়া খাইয়া। আজকে আমরার অবস্থা ওলা হয়ে গেছে। তো আমরার উপরে কিতা আল্লাহ তাআলার এই গজবগুলো আইতো না নি? আপনার মর্যাদা সেই দিন উপরে উঠবো যখন আপনি ঈমান আর তাকাজার উপরে চলবা। আমার কথা নাই, আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি তাই নিজরে ছোট মনে করিও না আর টেনশন করিও না, তোমার তার স্তর উপরে, কিন্তু কোন সময়? যখন তুমি তাই ইমানদার হইবা। আমরা ইমানদার নি, আমরা নিজরে একবার প্রশ্ন করিনি যে আমি ইমানদার নি। আমরা তো বড়
আমরা নিজেরে প্রশ্ন করিনি যে আমি আজকে মুসলমান নি, আমি ইমানদার নি, নিজেরেও আমরা এই প্রশ্ন করি না। আমরা সবে ও কথা এজিউম করিয়া অনুমান করিয়া বই রয়েছি যে আমি ইমানদার, আমি মুসলমান। একবার কিতাবুল ইমান উঠাইয়া দেখুন ইমান কাহাকে বলে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ইমান বুঝাইতে গিয়া যে কথাগুলা কইছেন এই সারা কথা আমাদের ভিতরে আসেনি। ইসলাম বুঝাইতে গিয়া আল্লাহ রসুলে যে কথাগুলা কইছেন সেই কথাগুলা আমাদের ভিতরে আসেনি। যদি আমরা প্রকৃতভাবে একবার তালাশ করি তাহলে আমরা নিজরে পাইমু যে আমরা ইমান অত্যন্ত কমজোর, আমরা ভিতরে দিন কমজোর। তে ইমান কমজোর, দিন কমজোর, কিভাবে আপনার মর্যাদা উপরে উঠিব? আপনার মর্যাদা উপরে উঠাইতে হইলে ইন কুনতুম মুমিনিন, মুমিন হইতে লাগবো। যার কারণে যুবক সকলরে কইয়া নিজরে মুমিন বানাও। মুমিন কিভাবে হইবাই? কুরআন বুঝো, হাদিস পড়ো, নবীজির জীবন পড়ো, ও ইমান শিখবাই। ইমান শিখতে লাগে। ইমান এমনিও আসমান থাকি আপনার দিলর ভিতরে আইতো নাই, ইমান শিখতে লাগবো। সাহাবা একরামে ফরমাইছেন তাআল্লামনাল ঈমানা সুম্মা তাআল্লামনাল কুরআনা। আমরা ইমান শিখছি, ইমান শিখতে লাগে। যার কারণে তো হাদিসের কিতাবুল ইমান আছে, বুখারীত কিতাবুল ইমান আছে, মুসলিমও কিতাবুল ইমান আছে। ইমান শিখতে লাগে। আমরা ইমান শিখি না, শিকার চেষ্টা করি না। ইমান মজবুত কিভাবে হয়, ইমান পরিপূর্ণ কিভাবে হয়, এগুলা শিখতে লাগবো, নিজের জীবনও এগুলা আনতে লাগবো। তখন আপনি প্রকৃত মুমিন হইবা। আর যেদিন প্রকৃত মুমিন হইবা ওদিন কিতা আনতুমুলা আলাউনা, তোমাতান স্তর উপরে উঠিব। আমার দুস্থ হল বুজুর্গ হল মেহনত বিভিন্ন লাইনে করতে লাগবো, শিক্ষা অর্জন করতে লাগবো, চরিত্র গঠন করতে লাগবো, ইমান গঠন করতে লাগবো, আপনার অন্যর লগে ডায়লগ করতে লাগবো, অন্যর কাছে সোশ্যাল ওয়ার্ক লইয়া যাইতে লাগবো, বুঝাইতে লাগবো, তারারে প্রশ্ন করতে লাগবো যে তুমি তাই এখানে আমরা অত নফরত করো, অত বিদ্বেষ কোন কারণে, আমরার মধ্যে কোন ভুল আছে, যদি কোনো ভুল থাকে হইয়া দেও, আমরা নিজেরে সংশোধন করবো। এইভাবে আমরা অ্যাপ্রোচটা থাকতে লাগবো। তো আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার সময় শেষ হয়ে গেছে, কথা দীর্ঘ করতাম না। একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, সূরা ইউসুফের আয়াত। সূরা ইউসুফ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। আমি পুরা আলোচনা করার যাইতাম না, সময় অনেক লাগি যাইব। সূরা ইউসুফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইছেন যে এক অধঃপতিত জাতি নিজের কিভাবে উপরে উঠাইতে পারে। ওটা দেখাইছেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনের মাধ্যমে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার উপরে বিভিন্ন অবস্থা হল গেছে, জেলও তানে ডালিয়া দেওয়া হয়েছে, কিন্তু শেষে তাই সেই এলাকার বাদশাহ হয়েছেন, হেড অফ দ্য স্টেট হয়েছেন মিশরের। কিভাবে হইলা এই কথা আমরা বুঝা দরকার। সূরা ইউসুফের স্টাডি করা বর্তমান সময়ের লাগি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলও আসলা, নিরপরাধ, কোনো অপরাধ নাই। মিশরের বাদশাহ একটা স্বপ্ন দেখলা, স্বপ্ন দেখিয়া তান সভাসদগুলোর লগে আলোচনা করলা যে আমি এই স্বপ্ন দেখছি, এটার অর্থ কিতা, ফল কিতা আমারে খুইয়া দেও। সভাসদ খেয়েও এই স্বপ্নের অর্থ খুইতে পারলা না। একজন মানুষ হযরত ইউসুফের লগে জেলবন্দি আসলো, সে সাড় পাইয়া আইছে, কিন্তু আইয়া ইউসুফের কথা ফাউরি লাইছে। সেই মানুষের স্মরণ পড়ল যে স্বপ্নের কথা তো এক মানুষে হইতে পারবো, ইউসুফ। ও বাদশারে সেই সভাসদে কইল যে আমারে তোরা অন ফাটাই, ও মানুষের কাছে আমারে ফাটাইয়া দেই, আপনার স্বপ্নর ফল কিতা আমি লইয়াই। হযরতে ইউসুফের কাছে গেলা, যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামে স্বপ্নর তাবির করলা। তাবিরটা বড় ভয়ঙ্কর, যে 7 বছর তোমার দেশ খেত হইব, আর বাকি 7 বছর কোনো খেত হইতো নাই, মানুষ উপাসে মরবা, দুর্ভিক্ষ দেখা দিব, খরা দেখা দিব, দুর্ভিক্ষ হইব, কোনো কিচ্ছু বাঁচিতে পারত। এখন এটা বড় ভয়ঙ্কর ভাব। লগে হযরত ইউসুফ আলাইহিস সালামে একটা কথা কইয়া দিলা ও মানুষরে, যে তুমি গিয়া তোমার বাদশারে কইও যে ও 7 বছর যে ফসল হয়, ও ফসলগুলারে ওলা প্রিজার্ভ করতা, ওলা বাঁচাইয়া রাখতা, আর বাকি 7 বছর ওলা বাটিয়া দিতা। পুরা একটা টাইম একটা ধরো প্ল্যানিং বানাইয়া দিলা। এই ক্রাইসিস রে কিভাবে ম্যানেজ করতে লাগবো, এই ক্রাইসিসের অবস্থারে কিভাবে হ্যান্ডেল করতে লাগবো, হাউ টু হ্যান্ডেল দিস ক্রাইসিস, ওটার উপরে তাই একটা ধরুন প্ল্যান এন্ড প্রোগ্রাম বানাইয়া দিলা। ই মানুষ আইল, বাদশারে স্বপ্নর ফলও বর্ণনা করলো, আর করণীয় কিতা ওখানো কইল যেন তাই নখান কইছে। এই কথা শুনিয়া বাদশার অন্তরের ভিতরে দিল তুলা বাড়ি মারল, যে জেলো আমরা এক মানুষরে ফলাইয়া রাখছি, আর 10 বছর থাকি জেলো ফলাই,
10 ইয়ার্স, অত লম্বা সময় থাকি একজন মানুষ জেল, আর এই মানুষ অত ইন্টেলেকচুয়াল, অত ডেপথ নি তার নলেজের ভিতরে যে আমরা তার লোক দুশ্মনী করলাম, আর ও মানুষে আমরা অত সুন্দর একটা প্ল্যানিং দিয়া দিল, বাদশার দিল বাড়ি মারলো, লগে লগে বাদশায় কইলা যেন মানুষে আমার কাছে আনো। হযরত ইউসুফ আলাইহিস সালামেও তাই কইলা আমি নির্দোষ, আমার জেল বরিয়া রাখছো, কইলা নির্দোষ প্রমাণিত করো। ও বাদে ইটাও সব হইল, মোটামুটি আনা হইল। ও বাদশায় কইলা ওয়াকাল আল মালিক তুনি বিহি আস্তাখলিসহু লিনাফসি, আমার কাছে তানে আনো, আমি প্রাইভেটলি তার লগে কথা কইতাম। ইউসুফ আলাইহিস সালাম রে আনা হইল, এক ঘরের ভিতরে তাই দুইজনে আলোচনা করলা। আলোচনা কিতা নিশ্চয়ও আলোচনা হইছে যে কিভাবে এই ক্রাইসিস হ্যান্ডেল করা লাগে। হযরত ইউসুফ আলাইহিস সালামে আগে সংক্ষেপে কইসলা, এখন বিস্তারিতভাবে বর্ণনা করলা। আপনি ওভাবে আপনার খাদ্যগুলারে করইন, সঞ্চয় করইন, প্রিজার্ভ করইন, এবং ফরর 7 বছর এইভাবে আপনি ও কোয়ান্টিটিতে এইভাবে ডিস্ট্রিবিউট করইন। বিস্তারিত প্ল্যানিং বর্ণনা করিয়া দিলা। বাদশাহ তখন চিন্তা করল যে হযরত ইউসুফের যে প্রজেক্ট, এই প্রজেক্ট এটা যদি বাস্তবায়িত করতে চাই একজন ভালো মানুষের দরকার। কারণ হেড অফ দ্য স্টেট, তার নিচে যারা মিনিস্টার হল আছে বা তার নিচে যারা বিউরোক্রেটস আছে, হ্যাঁ তো সারার ব্যাপারে জানেন যে এটা করাপ্টেড, এটাই পাবলিকের পয়সা মারিয়া খায়। কারণ পয়সা তো আমরা জানি না তলে থাকি উপরে বাট যায়, ওলা নানি পয়সা তো তলে থাকি উপরে বাট যায়, ওলাও তো চলে। তো উপরের যে হে তো বুঝে যে আমার নিজের কোন অবস্থা কিতা, এখানে সারা বুঝোই না কেউ অন্যজনে। বাদশাহ দেখলো হযরত ইউসুফের প্রজেক্ট যদি আমার মিনিস্টার এবং আমার বিউরোক্রেটস এরা তো দেই, ইতায় আদা আদি খানি তারার গরু লইয়া যাইবা কি, আর আমার দেশের মানুষ উপাসে মরবা। ও ফালাম্মা কাল্লামাহু, যখন বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের লগে আলোচনা করি লাইলা, তখন ও সারা জিনিস চিন্তা করিয়া বাদশাহ একটা অফার দিলা হযরত ইউসুফ রে, ইন্নাকা লাদাইনা মাকিনুন আমিন। ও ইউসুফ, আজ থেকে আমি তোমারে অথরিটি দিলাম, তুমি আমার পুরা বিশ্বাস ভাজন হয়ে গেলায়, আজকে তুমি দেশ ওখান পরিচালনা করো। সুবহানাল্লাহ। জেল থেকে বারোই আল্লাহ তাআলা কিতা করলা, দেশ পরিচালনার দায়িত্ব হযরত ইউসুফের হাতে হইছে। হযরত ইউসুফ আলাইহিস সালামে রিকোয়েস্ট করলা, ইজআলনি আলা খাজাইনিল আরদ, পুরা দেশের দায়িত্ব এখন লওয়া সম্ভব হইতো না, আমারে ও জমিন এবং ফুড ডিস্ট্রিবিউশন, এগ্রিকালচার ও ডিপার্টমেন্টও আপনি আমারে দেন, যেহেতু ম্যাটারটা ও ডিপার্টমেন্টও, তো আমারে ও ডিপার্টমেন্টটা দিলাই, আমি এটারে সুন্দরভাবে চালাইমু। লগে তার 2টা কোয়ালিটি বর্ণনা করলা, ইন্নী হাফিজুন আলিম, আমার ভিতরে 2টা কোয়ালিটি আছে। একটা হইল হাফিজ। হাফিজ অর্থ হইল গিয়া আমি ভালোভাবে নিগরানি করমু, তদারকি করমু, অর্থাৎ পুরা অনেস্টলি আমার দায়িত্বরে আদায় করমু। অর্থাৎ অন্য কথায় আমার ভিতরে অনেস্টি আছে, আমার ভিতরে রেসপন্সিবিলিটি আছে, আমার ভিতরে অ্যাকাউন্টেবিলিটি আছে। আর দ্বিতীয় কোয়ালিটি কিতা, আলিম, অর্থাৎ আমার কাছে নলেজ আছে, জ্ঞান আছে। তো দেখো আমি আসল জিনিস বুঝাইতাম চাই আর কিতা, আমরার যুবকগুলোর ভিতরে এই 2 কোয়ালিটি থাকতো, আমরার শিক্ষিত সমাজের মধ্যে এই 2 কোয়ালিটি থাকতো, আমরার লিডারগুলোর মধ্যে এই 2 কোয়ালিটি থাকতো, যেদিন এই উম্মতর যুবক, লিডার, টিচার বা বিভিন্ন লাইনে যারা কাজ করডা, প্রত্যেকের ভিতরে, প্রত্যেক প্রফেশনালের ভিতরে এই 2 কোয়ালিটি আই যাইব, হাফিজ এবং আলিম। হাফিজ অর্থাৎ অনেস্টি, আলিম অর্থাৎ নলেজ, প্রপার নলেজ। এই 2 জিনিস যখন আমরা উম্মতর মানুষের ভিতরে আই যাইব, যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের ভিতরে এই কোয়ালিটি থাকার কারণে দেশের শাসনও আল্লাহ তাআলা জেল থেকে বার করিয়া হযরত ইউসুফরে পৌঁছাইছেন, তো আল্লাহ তাআলার সুন্নাত যেটা, লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ তাআলার সিস্টেমে কোনো পরিবর্তন নাই। আপনার ভিতরে এই 2 কোয়ালিটি আনই এবং দেশের স্বার্থে মেহনত করুন, মানবতার স্বার্থে মেহনত করুন, দেখবা আজকে আপনি অধঃপতিত, আজকে আপনি লাঞ্ছিত, আপনার ভিতরে এই গুণ লইয়াই দেখবা আল্লাহ তাআলা আপনারও উফরর আসন বয়াইবা, আনতুমুল আলাউনা, আপনার মর্যাদা উফরে উঠি যাইব গিয়া। আজকে এই জিনিসের প্রয়োজন, আমরার ভিতরে এই 2 জিনিস নাই। আজকে অনেস্টি নাই, আজকে আমরার ভিতরে নলেজ নাই, যার কারণে দেখো লিডারশিপও আজকে মুসলমানের লিডার খেয়েও নাই। আসুন লিডারশিপ আসুন, কিন্তু প্রকৃত সেই জুরআতওয়ালা যে লিডার, যে পুরা মুসলিম সমাজে রেগুলেট করতে পারতো এবং এই সমাজের উপরে কোনো কিছু বাধা বিপত্তি আইলে ওটারে হ্যান্ডেল করতে পারতো, এই মানসিকতা আলা মানুষ আজকে তো নাই আমাদের কাছে।
কারণ কিতা অনেস্টি নাই, কারণ কিতা নলেজ নাই। যার কারণে আমরা যুবক হল আমি বিশেষ করে অনুরোধ করিয়া আশা ভরসা যুবক হলের উপরে তাকে নিজের ভিতরে এই দুই কোয়ালিটি গড়িয়া তুলো এবং আশা একটা আমরা আশা করতাম পারতাম যে এমন একটা নিউ জেনারেশন গড়িয়া উঠতো যে জেনারেশনে হযরত ইউসুফ আলাইহিস সালামে যে কারনামা আঞ্জাম দিছ এই কারনামা আঞ্জাম দিত। আমরা ফুরকান একাডেমির উদ্দেশ্য ওটা এমন কিছু ছেলেমেয়ে আমরা বার করিয়া দিতাম যারা অন্তত হযরত ইউসুফ আলাইহিস সালামর যে রাস্তা আসলো ওয়ে আসলো ও রাস্তায় গিয়া সমাজ এবং দেশের কাজ করতে পারতো। ওটাও আমরা ফুরকান একাডেমির একটা উদ্দেশ্য। আমরা যুব সমাজ এরা যাতে নিজরে সংস্কার করিলা সংশোধন করিলা তাকওয়াওয়ালা বনি যায় দায়িত্বশীল বনি যায় সমাজ পরিবর্তন হইতে সময় লাগতো না। আমার দুস্থ কথার আমি দীর্ঘ করিয়ার না আলোচনা অনেক হয়েছে। আমি মূল কইছিলাম নিজরে পরিবর্তন করার চেষ্টা করুন। আবারও ওখানে আমি কইমু নিজের মধ্যে পরিবর্তন আনই। আপনি স্থির অবস্থাত বই রইলে হইতো না, নিজের কমিগুলা দূর করই, নিজের মধ্যে ভালো গুণাবলী আনই, দিনদার বনই, নমাজি বনই, তাকওয়াওয়ালা বনই, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হই, ভালো মানুষ বনই। এক মুসলমান হওয়ার অর্থ কিতা? এক মুসলমান অর্থ ভালো মানুষ বনা। তে প্রশ্ন হইল মানুষে মুসলমান যদি ভালো মানুষ তে অন্যান্য মানুষে মুসলমানরা নফরত খেনে করে, ইনো আমরা উত্তর পাইলাই আমরা প্রকৃত ভালো মানুষ বনতামও পারছি না। আল্লাহ তাআলা যেভাবে আমরা ভালো মানুষ বানানোর চেষ্টা করছই সেইভাবে আমরাও বনতাম পারছি না। তারার বেশক অন্যান্য দোষ ত্রুটি থাকতে পারে, আমরারও দোষ ত্রুটি আছে। আমরা ইমান ও আমলে সালেহের ফলো করতাম পারছি না, আমরা উত্তম চরিত্রবান হইতাম পারছি না। নিজরে ভালো মানুষ বানাই, ইমান এবং আমলে সালেহওয়ালা বনি যায়, তাকওয়াওয়ালা বনি যায়। আজকে যত এগুলার উপরে ক্রিটিসাইজ করা হোক, দিনের যত ক্রিটিসাইজ করা হোক, আপনি ইমান এবং আমলে সালেহের অবলম্বন করুন, সততা অবলম্বন করুন, দেখবা ইনশাআল্লাহ এই জাতির একদিন উত্তরণ হইব ইনশাআল্লাহ। তো নিজের মধ্যে পরিবর্তন আনুন, চেঞ্জিং আনুন, জ্ঞান অর্জন করুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন এবং আল্লাহ তাআলার উপরে নিজের ইমান এবং বিশ্বাস রে বাড়াই। কারণ ইমান যত মজবুত হইব আপনার সফলতা অত নিকটতম হইব। ওয়ান্তুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন। যত মজবুত ইমান আপনার থাকবো অত আপনার সফলতা আপনার উন্নতি তত নিকটতম হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রেখওয়া শোনা তাকে বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।